আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি সবাই ভালো আছো। তো আমাদের অর্গানিক কেমিস্ট্রি যে সম্পূর্ণ ফ্রি ক্লাস চলতেছে, আমরা সম্পূর্ণটাই ফ্রিতে পড়াবো এবং পড়বো। এবং অর্গানিক কেমিস্ট্রি বা জৈব রসায়নের যে মূল যে বিষয়গুলো এগুলো তো পড়াচ্ছি, পাশাপাশি লাইন বাই লাইন বাকি জিনিসগুলো আমি আমার মতো করে গুছিয়ে আগে পরে জিনিসগুলো পড়িয়ে দিব। তবে জিনিসটা হচ্ছে যে মেইন যে জিনিসগুলো সেগুলো একটা ধারাবাহিকতা মেনটেন করে আমি কিন্তু পড়াচ্ছি। তারপর অনেক কিছুই আছে, তুমি নিজে নিজেও কিন্তু বুঝে যাবা। তো যাই হোক, এইটা ধারাবাহিকতায় আমরা বলছিলাম যে 7, 8, 9 এবং 10 নম্বর ক্লাসগুলো আমরা একটু অ্যাটেন্ডেন্স নিব। তো অলরেডি তোমরা আমরা আশা করব যে অলরেডি তুমি 7টা ক্লাস কমপ্লিট করে নিয়েছো। আজকে হচ্ছে 8 নম্বর ক্লাস, এবং 8 নম্বর ক্লাসেও কিন্তু আমরা কিছু নামকরণ শিখব। তোমরা যদি এই মুহূর্তে যদি কেউ নতুন হয়ে থাকো, প্রতিদিন কিছু না কিছু নতুন স্টুডেন্ট থাকে, কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে আমার আগের 7টা ক্লাস কমপ্লিট করে আসো, তাহলে তুমি 8 নম্বর ক্লাসটা খুব সহজেই বুঝতে পারবা। আমরা নামকরণ নিয়ে পড়ছি এবং নামকরণের যে নিয়মগুলো রয়েছে, যে নিয়মাবলীগুলো রয়েছে, যেভাবে যেভাবে পড়তে হয় সবকটা ভেঙে 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 পড়ানো হয়েছে। তুমি যদি আগের 7টা ক্লাস করে না থাকো তাহলে তুমি এই লাইভের উপরের দিকে ক্যাপশনে দেখো, আগের 7টি ক্লাসের লিঙ্ক পেয়ে যাবা। তারপর তুমি 8 নম্বর ক্লাসটা করতে গেলে তোমার কাছে অনেক ইজি লাগবে। এবং তোমাদেরকে বলছি, যারা 7টি ক্লাস সম্পূর্ণ করেছো, কমপ্লিট করেছো, প্রত্যেকেরই আজকের ক্লাসটা শুধুমাত্র শুধু পানির মতো লাগবে, সহজ লাগবে, যে কঠিন কিছু মনে হবে না যে এগুলো তো স্যার আমরা পারি। তোমরা এরকম ঢং করে বলতে পারো এগুলো তো আমরা পারি, স্যার কি পড়াচ্ছেন। হ্যাঁ, এটা কেন পারবা? তুমি যদি আগের 7টা ক্লাস করে থাকো তুমি পারবা, এটা তুমি ঢং করে বলতে পারবা, ঠিক আছে? তো তোমাদেরকে একটা কাজে দিয়েছিলাম আমরা গত ক্লাসে। আচ্ছা, তোমাদেরকে তার আগে একটু কথা বলি যে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে, যে ফ্রেন্ড যারা রয়েছে, প্রত্যেককেই আমার এই লাইভ ভিডিওটা একটু করে শেয়ার দিয়ে দাও এবং মেনশন করে দাও। দেখো, মানে ফ্রি লাইভ ক্লাসগুলো কিন্তু আমি টু মাচ ইম্পর্টেন্স দেই কিন্তু আমি, কারণ আমি কিন্তু 2-3 দিন ধরে মোটামুটি একটু অসুস্থ, একটু ঝামেলাও যাচ্ছে। তো আমি কিন্তু আমার পেইড ব্যাচগুলোতেও কিন্তু রেগুলারলি নিতে পারছি না, একটু প্রবলেম হচ্ছে। তারপরেও কিন্তু আমি ফ্রি ক্লাসগুলো কিন্তু গত ফ্রি ক্লাসটা বন্ধ দিলেও এই আজকেরটা কিন্তু চলে আসি, কিন্তু আমি কিন্তু 100% কিন্তু আমি ফিজিক্যালি ফিট না, আমার একটু শারীরিকভাবে আমরা একটু অসুস্থ। তারপরেও কিন্তু আমি আমার 100% আমি দিব। এবং তোমাদেরকে যেহেতু আমি কথা দিয়েছি যে জৈব রসায়নটা খুব তাড়াতাড়ি করে আমরা শেষ করবো। হ্যাঁ, আমাকে নামকরণের জন্য আমার আর একটা ক্লাস লাগবে, তারপর আমরা তড়িৎ গতিতে পড়ায় যাব, এবং যেটাই পড়াবো সেটাই তুমি বুঝে যাবা, বা তুমি নিজেও পড়লেও আশা করি বুঝবা যদি আমার মেথডগুলো ফলো করে থাকো। তো এই জন্য বলছি, তোমরাও কষ্ট করে ক্লাসগুলো করতেছো, আমিও কষ্ট করে ক্লাসগুলো দিচ্ছি, এবং অসুস্থতা নিয়ে বা যাই বলো, তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করবো যে সবাই এই লাইভ ভিডিওটা একটু করে শেয়ার করে দাও বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, এবং তোমার যে বন্ধুদের যে মেসেঞ্জার গ্রুপগুলো রয়েছে এগুলোতে শেয়ার করে দাও, এবং যে কাছের বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে অবশ্যই মেনশন করে দাও। এবং আমাদের গ্রুপে একটা করে বিশেষ সমস্যা হয়, সেটা হচ্ছে যে অনেকেই নাকি নোটিফিকেশান পায় না, যারা অনেকেই মনে থাকে না ক্লাসের কথাটা, এই জন্য একটু মেনশন করে দাও। আশা করি সবাই ভিডিওটা অলরেডি মেনশন করে দিচ্ছ। যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। একটু কষ্ট করে আবার ফ্রেন্ডদেরকে একটু করে মেনশন করে দাও, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, আমি তোমাদেরকে আবারও বলি, শেয়ার এবং মেনশনটা একটু কমপ্লিট করে তারপর আমরা ক্লাসের মধ্যে মনোযোগী হই, হ্যাঁ? আচ্ছা, আমরা আজকে যে জিনিসটা পড়তে চাচ্ছি একটু করে খেয়াল করো। তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে জৈব যৌগের নামকরণের ক্ষেত্রে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমরা প্রায়োরিটি সিরিজটাকে আমাদের একটু শিখতে হবে। মনে করো একটা জৈব যৌগের মধ্যে কি রয়েছে, একাধিক কার্যকরী মূলক থাকতে পারে একটা যৌগের মধ্যে। যেমন মনে করো এটা একটা যৌগ, কথার কথা জাস্ট একটা ধারণা দিচ্ছি, ধরো এটা একটা যৌগ, এখানে 2টা কার্যকরী মূলক থাকতে পারে। কার্যকরী মূলকটা কি, তোমাদের কিগুলো আগে পড়াইছি। মনে করো OH একটা কার্যকরী মূলক, এটাও থাকতে পারে। আবার কি CO কিটোন, এটাও একটা কার্যকরী মূলক, এটাও থাকতে পারে। আবার CHO, এটাও থাকতে পারে। তাহলে এখানে দেখো কার্যকরী মূলক কিন্তু 3টা। তো এই ধরনের জৈব যৌগের ক্ষেত্রে একটা যৌগের মধ্যে যদি একাধিক কার্যকরী মূলক থাকে, তখন আমরা নামকরণটা কিভাবে করব সেটাই আমরা জানবো আজকে। ক্লিয়ার? তো দেখো, এখানে OH আছে, CO আছে, CHO আছে, 3টা মূলক আছে। তো সেই ক্ষেত্রে আমরা নামকরণটা কিভাবে করব এটার জন্য আমাদের যে কাজটা আগে একটু করে ফেলতে হবে কষ্ট করে, যদি আমি গত ক্লাসে এটা পড়ায় ফেলছি, সেটা কি, যে আমাদের কোনটাকে প্রায়োরিটি বেশি দিতে হবে, কোনটা এখানে প্রধান, এবং আমি মূল শিকলে কোনটাকে আমি মূল শিকলে রাখবো, কোনটাকে মূল শিকলের বাইরে রাখবো, সেটা নির্ভর করবে কে কার উপরে। তো দেখো,
এখানে খেয়াল করো, এটা হচ্ছে আমরা একটা সিরিজ আছে, একটা সিরিয়াল আছে, যেটা উপরে তাকে আমরা প্রায়োরিটি দিব, যেটা নিচে সেটাকে আমরা প্রায়োরিটি কম দিব। তাহলে উপরেরটা প্রায়োরিটি থাকবে, এবং আমরা যখন নাম্বারিংটা করব, তখন আমি যখন নাম্বারিংটা করতে যাব তখন কিন্তু মূল শিকড় মানে এই প্রায়োরিটি সিরিজের উপরে যেটা আছে সেটাকে নাম্বারিংয়ের মধ্যে রাখা লাগবে। ক্লিয়ার? আচ্ছা, আমি যখন প্র্যাকটিস করবো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি জাস্ট এই জায়গাটা একটু করে তোমাদেরকে বলতে চাচ্ছি, আমাদেরকে প্রায়োরিটি সিরিজটা শিখতে হবে, কোনটার প্রায়োরিটি বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন আমি যদি বলি যে খেয়াল করো, তোমাদেরকে একটু করে মনে করায় দিই যে সেটা হচ্ছে এই প্রায়োরিটি সিরিজটা আমরা কীভাবে মনে রাখবো। আমরা পুরাটা একবারে নিব না, আমরা সম্পূর্ণটা একবারে মুখস্থ করতে যাব না, আমরা 3টা অংশে ভাগ করে আমরা পড়েছিলাম। তোমাদের মধ্যে ইতিমধ্যে অনেকের জিনিসটা আশা করি মুখস্থ হয়ে গেছে। তারপর আমি একটু করে বলে দিচ্ছি যে আমরা 3টা ভাগে পড়ব। একটা হচ্ছে, দেখো উচ্চারণটা খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। ঠিক আছে? এটা কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপরে সায়ানাইড। ভালো করে খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, তারপর কি সায়ানাইড। ওকে, দেখো অ্যাসিড অ্যাসিড হ্যালাইড অ্যামাইড, দেখো কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, সায়ানাইড। ঠিক আছে? তারপরের ভাগে আমরা কি শিখবো? অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এগুলো তো আমাদের পরিচিত, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যামিন। তো দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যামিন। তারপরে এগুলো তো আরও পরিচিত, অ্যালকিন, আগে 2 তারপর 3, অ্যালকিন, অ্যালকাইন, তারপর হচ্ছে অ্যালকেন, 2 3 তারপর 1। তাহলে দেখো অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকেন। তো আমরা আশা করি পারবো জিনিসটা। আমরা প্রথমে কি বলতো, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড, দুইটাই কিন্তু অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড, সালফোনিক অ্যাসিড। তারপর হচ্ছে অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড। এই যে দেখো প্রথম দুইটা, তারপর তারপর আরও 2টা, তারপর সায়ানাইড। এই 4টা একবারে। তারপর হচ্ছে কিটোন, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল, থায়ল, অ্যামিন। এই যে অ্যামিন। তারপর আমি আরও 5টা শিখলাম। তারপর অ্যালকিন, অ্যালকাইন এবং কি অ্যালকেন। আমরা এইভাবে পড়লে পড়াটা সহজ হয়ে যায়। তো তুমি জাস্ট এই জিনিসগুলো জাস্ট এতটুকু যদি মনে রাখতে পারো যে অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলের উপরে হচ্ছে এরা, নিচে হচ্ছে এরা, তো তোমার কিন্তু পুরো জিনিসটা মাথায় ক্যাচ করে যাবে। তো আমি এখানে সবচেয়ে কিছুই মনে না রাখতে পারো, সবচেয়ে গুরুত্ব তুমি দিবা কাকে? এই যে দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডটা শুধু একটাও যদি মনে রাখতে পারো, এই গ্রুপটা থেকে একটা মনে রাখলেও তোমার হয়ে যাবে। এগুলো ভেরি রিয়ার, আনকমন। তারপরে এখান থেকে এইটা, এই 3টা তো শিখবে, এগুলো তো শেখার কিছু নেই, অ্যালডিহাইড, কিটোন এবং কি অ্যালকোহল। তারপরে হচ্ছে এই যে এই গ্রুপটা। ঠিক আছে? তারপরে দেখো, তো আমার এইখান থেকে জাস্ট এটা শিখলেও হবে, এই 3টা শিখলেও হবে, এখানে 3টা শিখলে হবে, তাও হয়ে যাবে আমার। তো এখন জিনিসটা হচ্ছে যে সবসময় মনে রাখবা যে যেটা উপরে থাকবে তাকে প্রায়োরিটি দিতে হবে, এবং এটাকে নামের পেছনে বসাবো। যেটা উপরে থাকবে সেটা যে জৈব যৌগের যে নামটা হবে সেটার পিছনে বসাবো। এবং দেখো পিছনে বসানোর সময় একটা নাম হবে, সামনে বসানোর সময় আর একটা নাম হবে। এইগুলো তোমাদেরকে পড়াইছিলাম যে একটা কার্যকরীমূলক, ধরো এটা উপরে আছে, এবং মনে করো এই জৈব অ্যাসিড আছে আর কীটনমূলক আছে, ধরো এটা আছে, আর দেখো আমি তোমাকে এখানে দেখাই, ধরো এটা আছে আর এটা আছে, এবং এই দুইটার মধ্যে প্রায়োরিটি কি কার আছে? প্রায়োরিটি কার? এই দুইটার মধ্যে প্রায়োরিটি হচ্ছে অ্যাসিডের। তাহলে অ্যাসিডটা পেছনের দিকে বসবে, অ্যাসিডের নামটা পেছনের দিকে বসবে, মানে কি পরপদ হিসেবে বসবে। তাহলে এটা পরপদ হিসেবে বসবে, নামটা আসবে কি ওইক অ্যাসিড। আর এটা যেহেতু, তাহলে আমি কি বুঝলাম, উপরেরটা পিছনে বসবে, পরে বসবে, উপরেরটা পিছনে, তাহলে পি, তাহলে উপরেরটা কি পিছনের দিকে, উপরেরটা মানে যেটা উপরের দিকে থাকবে তার নামটা পিছনের দিকে বসবে, উপি। তারপর হচ্ছে যেটা নিচে, এই যে যেটা নিচে তার নামটা সামনে বসবে, হ্যাঁ সামনে বসবে, এবং কি মানে কি পূর্বপদ হিসেবে বসবে, তখন সেটা আমরা কি বলতে পারি, যেটা উপরে আছে সেটা পিছনে গিয়ে বসবে পরপদ হিসাবে, পরপদটা কি তার ওইক অ্যাসিড। আর দুইটার মধ্যে যেটা নিচে থাকবে সেটা সামনে বসবে। তাহলে আমরা বলছিলাম যে উপিনিশা, মনে রাখবো কিভাবে, উপিনিশা মানে যে কার্যকরীমূলকটা উপরের দিকে থাকবে সেটা আসলে তার নামটা বসবে আসলে পিছনের দিকে, তখন তার পরপদটা হবে ওইক অ্যাসিড। আবার যেটা নিচের দিকে আছে
তার নামটা অবশ্যই সামনে বসবে, সেটা প্রিফিক্স বা পূর্বপদ হিসেবে সামনে বসবে, তখন এটার নামটা হবে কি অক্সো, তখন এটার নামটা কি হবে অক্সো হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো আমি তোমাদেরকে যদি একটু করে বলি যে দেখো উপনিষা, তাহলে দেখো উপনিষা যেটা আমি যদি বলি যে উপরেরটা পিছনে নিচেরটা সামনে, উপরেরটা পিছনে নিচেরটা সামনে মারবো। ঠিক আছে, তাহলে দেখো আমরা এদিকে খেয়াল করি, যেমন একটা উদাহরণ দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম সহজ লাগবে তোমাদেরকে। এই জিনিসগুলো যদিও আগে পড়াইছি আমি, এখন যদি একটা উদাহরণ দিই তাহলে খেয়াল করো কীরকম হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো মনে করো দুইটা জিনিস আমি যদি দেখি 1 2 3 4 5, এই দিকে আমি একটা ওইচ দিলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা দিলাম এখানে একটা ত্রিবন্ধন দিলাম আর একটা দ্বিবন্ধন দিলাম। আচ্ছা আস্তে আস্তে সহজ থেকে তারপর কঠিনে যাই। এই যোগটার যখন আমরা নামকরণ করব, একটু করে খেয়াল করি। আচ্ছা আমরা এটা এই জায়গায় দিই, তাহলে এই জায়গায় দিই, তাহলে দেখো আমরা যখন এটা নামকরণ করি একটু দেখো, আমরা হাইড্রোজেনগুলো পূর্ণ করে দিতে হবে না, হাইড্রোজেনগুলো পূর্ণ করে দেবো। এখানে দেবো আমরা CH2, এখানে দেবো হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে H2, এখানে H2, এখানে। ঠিক আছে, এখন আমরা যখন নাম্বারিং করতে যাব, তোমরা যারা পারবো অবশ্যই তো জানাবো এটা। ও সরি, ফোকাসটা নড়ে গিয়েছে, একটু দাঁড়াও, আমাকে একটু টাইম দাও, আমি ফোকাসটা ঠিক করে নিই। সরি, একটু দাঁড়াও। ওকে, আমি ঠিক করে নিচ্ছি। আশা করি এখন ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলতে যাচ্ছিলাম, তাহলে দেখো এই যৌগটার ক্ষেত্রে দেখো দুইটা কার্যকরী মূলক আছে। তাহলে আমরা কাদের নামকরণ করতেছি? একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ, একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ, একাধিক কার্যকরী মূলক বিশিষ্ট যৌগ। তাহলে দেখো আমরা দুটো কার্যকরী মূলক আছে এখানে, দেখো এখানে একটা কার্যকরী মূলক, এটা কি অ্যালকিন, তারপর এখানে একটা আছে যেটা হচ্ছে অ্যালকোহল। তাহলে কোনটার প্রায়োরিটি বেশি? তো দেখো অ্যালকিনগুলো তো নিচের দিকে, অ্যালকোহলটা একটু উপরের দিকে। এই যে দেখো কোথায় অ্যালকোহল, এই যে দেখো কোথায় অ্যালকোহল রে, এই যে এটা হচ্ছে অ্যালকোহল, এই যে OH, এবং নিচে হচ্ছে কি অ্যালকিন, তাই না? সেই ক্ষেত্রে আমরা নামকরণটা, আমরা কোনটার প্রায়োরিটি বেশি আমরা দেখি, আমার প্রায়োরিটি কোনটার বেশি, দেখো অ্যালকোহলের প্রায়োরিটি বেশি, এই যে অ্যালকোহলের প্রায়োরিটি বেশি। তাহলে আমরা কি করব, OH-টাকে আমরা অবশ্যই, তাহলে আমরা নামকরণ করার সময় এটাকে মানে এই পাশ থেকে আগে করব, যেটার প্রায়োরিটি বেশি ওই পাশ থেকে আগে গণনা শুরু করব, যেটার প্রায়োরিটি বেশি ওই পাশ থেকে গণনা শুরু করব। তাহলে আমি যদি গণনা শুরু করি, আমার কিন্তু কার্বন শিকলের গণনা করতে হবে, আমরা কিন্তু এইখান থেকে গুনবো, আমরা কিন্তু ওই OH থেকে গুনবো। এখানে কি কোনো কার্বন আছে? না। আমি কি এখান থেকে গুনবো 1, এভাবে গুনবো? না, ইটস রং, কারণ এখানে তো কোনো কার্বন নাই। আমরা গণনাটা শুরু করবো কোত্থেকে? এর থেকে গণনা শুরু করবো, এখান থেকে। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার। কেন আমি এই প্রান্ত থেকে গণনা করলাম? কারণ যার প্রায়োরিটি বেশি সেইখান থেকে আমার, সেই প্রান্ত থেকে আমার গণনাটা করতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আর কি। আচ্ছা, আর দেখো আমরা যদি এখন যদি এটা চিন্তা করি যে দেখো এটা নামকরণটা কীরকম হবে একটু দেখি। আমার নামকরণটা এরকম হবে, যেমন মনে করি কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা কার্বন, তাই আমরা কি লিখবো? প্যান্ট। 5টা কার্বন, তাই কি? প্যান্ট। আচ্ছা, এখন এখানে যে দেখো এখানে এই দ্বিবন্ধনটা 4এও বলতে পারি, 3এও বলতে পারি, কিন্তু আমরা কি বলছিলাম সবসময় মনে রাখবো যে ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবো। তা আমরা 3-এ বলতে পারি, 3 ছোট, আমরা 3-এর কথা বলবো। তো দ্বিবন্ধনটা 3-এ আছে, তো আমরা কি লিখবো? প্যান্ট 3 ইন, প্যান্ট 3 ইন। তাই 5টা কার্বন, তাই প্যান্ট, 3-এ একটা দ্বিবন্ধন, তাই 3 ইন, তারপরে হচ্ছে একে একটা অল, তাহলে 1 অল। ঠিক আছে, একে একটা অল, তাই কি 1 অল। তাহলে প্যান্ট 3 ইন 1 অল। ঠিক আছে, জিনিসটা এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো, প্যান্ট 3 ইন 1 অল। তা দেখো একটা জিনিস তোমাদেরকে আগে বলছিলাম, যেটার প্রায়োরিটি বেশি, যেটা উপরে সেটা কিন্তু পিছনে বসছে। দেখো এটা কিন্তু পিছনে বসছে, আর যেটা নিচের দিকে অবস্থান, যেটা এই যে দ্বিবন্ধনটা নিচে অবস্থান, যেটা নিচে সেটা কিন্তু তুলনামূলকভাবে সামনে বসছে। তবে একটা জিনিস সবসময় মনে রাখবা, অ্যালকিন মানে সচরাচর যেটা নিচে সেটা কিন্তু একবারে এখানে বসে, মানে এটা তো মূল শিকলের নাম প্যান্ট, কিন্তু এখানে ইনটা সামনে কেন বসলো না? মনে রাখবা একাধিক কার্যকরী মূলক থাকলেও এই যে দেখো ইন, আইন, অ্যান, এরা একেবারে সামনে বসে না,
ইন, আইন, এন এরা একেবারে সামনে বসে না। অন্যান্যগুলোর ক্ষেত্রে যদি একাধিক কার্যকরীমূলক যদি থাকে তাহলে এরা একেবারে সামনে বসবে, নিচেরগুলা একেবারে সামনে বসবে আর উপরেরগুলা পেছনের দিকে বসবে। কিন্তু ইন, আইন, এন এদের ক্ষেত্রে ব্যতিক্রম, এরা সামনে, এরা অন্যদের সামনে বসবে কিন্তু একেবারে সামনে বসবে না। মনে থাকবে আশা করি? ওকে ফাইন। তাহলে এই জিনিসটা আশা করি তোমরা পেরেছো, অনেকে হয়তো উত্তর দিয়েছো, আশা করি এটা বুঝতে পেরেছো। এই বুঝছো কিনা আমাকে একটু বলো তো দেখি তো। এই বুঝতে পেরেছো তোমরা? বুঝো নাই? আমি বলেছি তুমি বুঝো নাই। হ্যাঁ তাহলে দেখো পেছনে, আচ্ছা এখানে দেখি আমরা যদি মানে বুঝলে না বুঝলেও আমাকে জানিয়ে দিও। হ্যাঁ আমরা আচ্ছা, তো যারা ইতিমধ্যে নতুন যুক্ত হয়েছে তারা অলরেডি আগে 7টা ক্লাস করে আসবা। আমরা 8 নম্বর ক্লাস পড়ছি, আমরা নামকরণের জন্য আর একটা ক্লাস পড়বো। তারপরে দেখবা যে কীরকম আমরা কীভাবে দৌড়ায় যাই এবং তখন দৌড়াইতে পারবো, কারণ তোমাদেরকে হাঁটা শিখাই ফেলতেছি, সুতরাং দৌড়তে পারবা তখন। ঠিক আছে? তো হাঁটা না শিখলে তো তোমরা দৌড়তে পারবা না। তা দেখো আমরা এটা শিখলাম, আমরা পরেরটা দেখি আরেকটা নামকরণ করি। আমরা যদি করি আমরা 1 2 3 4 5, ঠিক আছে? 1 2 3 4 5। ওকে, আমরা এই যে দেখো আমরা এই জায়গাটাতে একটা OH দিলাম আর এই জায়গাটাতে খেয়াল করো এখানে আমি একটা ত্রিবন্ধন দিলাম। তাহলে দেখো যে স্যার এটার নামকরণ কিভাবে হবে স্যার? এটা নামকরণ আমি হাইড্রোজেনগুলো আগে দিয়ে দিই, এগুলো পারবা আশা করি এখন। CH3, তারপর হচ্ছে এখানে লাগবে না বোধ হয়, এখানে একটা হাইড্রোজেন, এখানে CH3। এখন নামকরণের কাছে আমরা কি করব স্যার? এটা করব। সেটা কি? দেখো এই যে এখন এদের মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি? এখানে একটা OH আছে, এখানে একটা OH, এখানে একটা OH আছে, এখানে একটা ত্রিবন্ধন আছে। তা প্রায়োরিটি কোনটার বেশি? তুমি তো জানোই অ্যালডিহাইড কোথায়, অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহলের প্রায়োরিটি বেশি, তারপর ইন, তারপর আইন। তো এটা প্রায়োরিটি বেশি। আমি যখন গণনা করতে যাব আমি যে পাশ থেকে করলে যৌগমূলক প্রায়োরিটির দিকে যেটা উপরে সেটা আগে থাকে, তো এটার প্রায়োরিটি বেশি, আমি এই পাশ থেকে করবো গণনাটা। আমি এই পাশ থেকে করি 1 2 3 4 5। ঠিক আছে? ওকে ফাইন। তাহলে আমরা কি বলবো এখানে? আমরা যেটা বলবো যে আমরা কিন্তু নাম্বারিংটা করে ফেলছি। এখন আমরা দেখবো যে মূল যৌগটা কয় কার্বনের? 5 কার্বনের। তাহলে আমরা কি লিখবো? প্যান্ট। আমরা লিখবো কি? প্যান্ট। এখন প্যান্টের 3 নম্বর কার্বনে একটা ত্রিবন্ধন আছে, তাহলে আমরা কি লিখবো? প্যান্ট 3 আইন। কি লিখবো রে? প্যান্ট 3 আইন। এটা প্যান্ট, তার 3 নং কার্বনে একটা ত্রিবন্ধন আছে, তাই এটা 4 নম্বরেও বলতে পারতাম যদি তো সবসময় ক্ষুদ্রতম সংখ্যার কথা বলবা। প্যান্টে একটা 3 আইন আছে। তারপর আমরা যদি বলি যে 2 নম্বরে একটা অল আছে, 2 নম্বরে একটা কি আছে? 2 নম্বরে একটা অল আছে। তাহলে প্যান্টে 3 আইন টু অল। আমরা কোনটাকে পিছনে রাখছি? যেটা উপরে সেটা পিছনে, যেটা নিচে সেটা সামনে, উপি নিশা। ঠিক আছে? ওকে ফাইন। ওকে ওকে ভেরি গুড। তোমরা যারা কমেন্ট করছো প্রত্যেকে অনেক ধন্যবাদ। তোমরা আসলেই অনেক ট্যালেন্ট, এত পারো তোমরা। ওকে ভেরি গুড। তাহলে আমরা আরেকটা করি। আমরা কিন্তু লাস্টের দিকে কিন্তু আজকে চমৎকার 2টা নিয়ম শিখবো, যে জিনিসগুলো আমাদেরকে আরও সহজ করে দিবে নামকরণটা। লাস্টের দিকে আমি আসবো, এটা একদম ক্লিয়ার করে দিব, যেটা বইয়েও একটু কনফিউজিং এবং বিভিন্ন জায়গায় একটু কনফিউজিং আমি দেখলাম, সেটা আমি একদম সহজভাবে ক্লিয়ার করে দিব। একটু লাস্টের দিকে থাকবে এই জিনিসটা। আচ্ছা তাহলে আমরা আরেকটা জিনিস পড়তে যাই। স্যার আমরা আরেকটা জিনিস পড়ি। স্যার কী পড়বো? দেখি একটা জিনিস খেয়াল করো। 3 নম্বরে যদি আমরা আসি, মানে আরেকটা 3 নম্বর উদাহরণ যদি আমি 1 2 3 এরকম যদি আমরা নিই, 1 2 3 4, 4টা নিলাম, 4টা নিছি, এখানে একটা OH বসাইলাম, এখানে একটা ধরো CH বসালাম। ঠিক আছে? এই ক্ষেত্রে আমাদের নামটা কীরকম হবে তোমরা একটু বলে ফেলো, আমি আস্তে আস্তে তোমাদেরকে করে দিচ্ছি। হ্যাঁ তাহলে দেখো এই যোগটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সবার আগে আমাদের কি নাম্বারিং করতে হবে। এখন দেখো নাম্বারিং যখন করব তখন আমাদের কি করতে হবে? দেখো তো নাম্বারিং, এটা তো কার্বনলা যৌগ, একটু আগে যেটা নিছি এটা OH চলা ছিল, হ্যাঁ, এবং দ্বিবন্ধনলা ছিল, কিন্তু এটার মধ্যে কিন্তু 2টা যৌগমূলক দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এই, একটা এই, যার মধ্যে একটার মধ্যে আবার কি আছে? এটার মধ্যে কার্বন না থাকলেও এটার ভিতর কি আছে? কার্বন আছে। তাই আমি নাম্বারিং যদি করি, দেখো কোনটা প্রায়োরিটি বেশি সেটা বলি আগে। অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। এই যে দেখো অ্যালডিহাইড, কিটোন, অ্যালকোহল। তাহলে কোনটা প্রায়োরিটি বেশি? অ্যালডিহাইডের প্রায়োরিটি বেশি। তাহলে আমরা কি বলবো এখানে? এই যে দেখো, তাহলে আমরা এই পাশ থেকে গণনাটা শুরু করব। এখন বলতে পারতাম যে স্যার আপনি এই পাশ থেকে করেন না কেন, 1 2 3 এভাবে করেন না কেন? কারণ এটা তো CH আছে না,
মূলত জিনিসটা হচ্ছে যদি এটা ওএইচ হইতো, যদি যদি এই জায়গাটা ওএইচ হইতো তাহলে আমরা কিন্তু এই পাশ থেকে গুনে আসতাম, কিন্তু এটা তো ওএইচ না, এটার মধ্যে কার্বন আসছে যেহেতু যেহেতু এটা কার্বন ধারী যেহেতু, তাহলে আমরা গণনাটা এই কার্যকরীমূলক এটা থেকেই আমরা করব, এখান থেকেই করব 1, তারপর আমরা গেলাম 2, তারপর আমরা যাব 3-এ, তারপর আমরা যাব কোথায় 4-এ, যেহেতু এর মধ্যে কার্বন আছে আমরা এখান থেকে গুনে যাব। ঠিক আছে, তাহলে 1 2 3 4, আমি যদি 1 2 3 4 চারটা, এদিকে গেলে কয়টা 1 2 3 হচ্ছে না, তা আমার এখানে উপরে কোনটা আছে, ওই কার্যকরী মূল্যটা উপরে আছে, তা আমি এখান থেকে গণনাটা শুরু করতে হবে। আমি গণনা শুরু করলাম 1 2 3 4, এদিকে 4টা 1 2 3, এদিকে গেলে 3টা, তা আমরা এই পাশে করলাম। তাই নামটা কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি তো, নামটা কি দাঁড়ায়, তাহলে এটা এখন শাখা হয়ে গেল। হ্যাঁ, তা আমরা নামটা কি দাঁড়াবে 1 2 3 4, তো 4 হলে কি হয়, এই 4 হলে কি হয় প্যান্ট। ঠিক আছে, 4 হলে কি হয় বিউট, 4 হলে কি হয় বিউট। তাহলে দেখো বিউটের আমরা বললাম বিউট, ঠিক আছে, কিন্তু আরেকটা বিষয়, এটা যে আমরা মূল শাখাটা ধরলাম, প্রধান শাখা ধরছি, তার একটা কি, এটা আবার প্রধান শিকল ধরলাম, তার একটা শাখা পেয়ে গেলাম না এদিকে, তো এটা একটা শাখা, এটা একটা শাখা। এখন কথাটা হচ্ছে এই দুইটার মধ্যে এটা তো প্রধান, এটা তো প্রায়োরিটি সিরিজের উপরে আছে, তো এটাকে আমরা কি করব দেখি তো, এটাকে পেছনে থাকবে জিনিসটা আর এই জিনিসটা সামনে থাকবে। তো আমি যদি এখানে বলি এটা তো অ্যালকাইল মূলক, তাই না, তো আমরা এটা সবসময় তো এগুলো সামনেই থাকে, তাহলে 1 নম্বর 2 নম্বরে একটা মিথাইল আছে, তো আমরা কি বলবো 2 নম্বরে একটা মিথাইল, আমরা কি বলবো তাহলে 2 মিথাইল, আমরা বলবো তাহলে 2 মিথাইল। তো দেখো 2 নম্বর কার্বনে একটা মিথাইল আছে, তাহলে আমরা কি লিখবো 2 মিথাইল, আর মূল যৌগটা 4 কার্বনের, তাই হচ্ছে বিউট, আর 3 নম্বরে একটা OH আছে, তাই আমরা বলবো 3 অল বিউটান, এটা হবে কি বিউটান 3 অল। ঠিক আছে, বিউটান 3 অল, আমরা বিউটানল বলি না, এখানে দন্তান্নটা এই জায়গায়, অলটা এই জায়গায়, বিউটানল বিউটানল, তাই এখানে বিউটান উচ্চারণটা কি হবে বিউটান হবে, এই যে বিউটানল। আমরা যদি বিউট বিউট 1 ইন, হ্যাঁ 1 ইন, হ্যাঁ 3 আইন, এটা অন্য কথা। ঠিক আছে, তাহলে বিউট 1 ইন 3 আইন এরকম হইতে পারে, যেখানে শুধুমাত্র আমরা বিউটটা ইউজ করব, বিউট ইন বিউট আইন। কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু আমাদের উচ্চারণটা হইতে হবে কি, মূল উচ্চারণটা হচ্ছে বিউটানল, তো এটা হচ্ছে বিউটান, এই হচ্ছে অল বিউটানল বিউটানল, তাই এখানে উচ্চারণটা বিউটান হবে, আর ইন আইনের ক্ষেত্রে উচ্চারণটা হবে বিউট। বুঝতে পেরেছো, যেহেতু আমরা বলি বিউটানল প্যান্টানল, তাই এখানে প্যান্টান অল বিউটান অল হেক্সান অল, কিন্তু যদি আমি ইন আইন বলি তাহলে আমরা বলবো বিউট ইন প্যান্ট ইন হেক্স ইন। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তাহলে দেখো 2 মিথাইল বিউটান 3 অল, এই বুঝতে পেরেছো তোমরা, তোমরা কি বুঝতে পেরেছো কিনা, এই বুঝতে পেরেছো কিনা বলো না। এই কি কমেন্ট করে, হ্যাঁ একজন একটু আগে দেখছি যে কমেন্ট করতেছে, হ্যাঁ স্যার হাগু কেন ধরে, তুমি কি হাই কমান্ডে বসে মোবাইলটা নিয়ে বসে যাও না, অসুবিধা নাই তো, এটা এয়ারফোন নিয়ে। আমার ফ্রেন্ডের কথা মনে পড়তেছে, যখন এইচএসির আগে সারা বছর তো পরে নাই, ওই যে মোবাইল বিভিন্ন মুভি তামিল তেলুগুর নায়িকাগুলোকে দেখে সে পুরোপুরি মুগ্ধ। তখনও তো তামিল তেলুগু, তখন আরও 4-5 বছর আগে এগুলো তো খুব হাইপ উঠতো, তাই যাই হোক, তো এগুলো না দেখে তার ঘুম হয় না, তো ওয়াশরুমে গেলে সব ফোনটা নিয়ে যেত। যদিও এখন এই জিনিসটা আমি মাঝে মাঝে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো তোমার যদি ওই রকম প্রকৃতি যদি তোমাকে অনেক চায়, আপন করে নিতে চায়, তুমি চলে যাও না, প্রকৃতিটাকে সাড়া দাও, তারপর ফোনটা নিয়ে যাও। হ্যাঁ, যাই হোক, তাহলে আমরা এই জায়গাটা খেয়াল করি যে 2 মিথাইল বিউটান 3 অল, 3 মিথাইল বিউটান 3 অল। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তোমরা ক্লাসের মাঝখানে আসলে তো বুঝতে একটু প্রবলেম হবে, ক্লাসের মাঝখানে আসা যাবে না। তা আমি আরেকবার একটু বলি, জাবিদ তুমি কোথায় ছিলে এতক্ষণ, কোন মেয়ের ইনবক্সে তুমি ছিলা, এরকম করবো না। দেখো আমি যদি এদিকে দেখি, খেয়াল করো, এই যে দেখো, আমি পুরো জিনিসটাকে আমি কী করতে হবে, পুরো জিনিসটা আমি কী করতে হবে, যে আমার হচ্ছে এখানে এই যে যৌগটার মধ্যে আমার প্রায়োরিটি কার আছে, এখানে 2টা কার্যকরী মূলক দেখতে পাচ্ছি, একটা OH একটা CHO। তাই আমি নাম্বারিং করতে হলে আমার CHO এই পাশ থেকে করব, মানে আমার এই কার্যকরী মূলকটাকে আমার মূল শিকলের মধ্যে রাখতে হবে, যেহেতু এটা কার্বনধারী কার্যকরী মূলক। তাই আমি 1 2 3 4, তাহলে 1 2 3 4 আমরা এই পাশ থেকে গুনে আসবো 1 2 3 4। হ্যাঁ, আমি যদি এই পাশে যাই 1 2 3, তাহলে এইটা সবচেয়ে বড়, তাহলে আমি এই পাশে যাব।
তো এখন এটা যদি মূল শিকলটা ধরে ফেলি তাহলে এটাও আমার শাখা হয়ে যাচ্ছে, আমার এইটাও শাখা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বলতে পারি 2 একটা মিথাইল 3 একটা অল। তা আমরা যেহেতু এটা তো খেয়াল করো, ও আচ্ছা এখানে তো শেষ হয় নাই, আমাদের যৌগটা তো শেষ হয় নাই। হ্যাঁ আচ্ছা শেষ হয় নাই, কিন্তু অ্যালডিহাইড আছে। আচ্ছা ওকে ওকে ভেরি গুড। এখানে দেখো এই যে উপরে 3 আচ্ছা এখানে 2, এখানে হচ্ছে 2 মিথাইল, তারপরে হচ্ছে আমরা যদি একটু করে দেখি আমাদের একটু করে বাকি রয়েছে এখানে। হ্যাঁ আমাদের একটু করে কি রয়েছে, আমরা একটু করে বাকি রয়েছে, আমরা একটু বাকি রাখছি আমরা। দেখো সরি আমরা একটু করে আমি খেয়াল করিনি। আচ্ছা আমি পরাযোগ্যটা আমি আবার বলতেছি। দেখো এখানে দেখো এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী মূলক, এটা একটা কার্যকরী এবং এটা একটা কার্যকরী মূলক, এবং এই দুইটার মধ্যে প্রায়োরিটি কার বেশি আছে? এই দুইটার মধ্যে প্রায়োরিটি হচ্ছে OH এর প্রায়োরিটি বেশি, CH এর প্রায়োরিটি বেশি। তাহলে আমি এই পাশ থেকে এইখান থেকে আমি নাম্বারিংটা করব। এদিকে গেলে 4টা, এদিকে গেলে হয় কয়টা? 3টা। তাহলে আমরা এদিকে নাম্বারিংটা করব। এদিকে যদি নাম্বারিংটা করি, কারণ এটার প্রায়োরিটি বেশি, তাই এটাকে ধরেই আমার নাম্বারিংটা করতে হবে, যেহেতু এটা এক হচ্ছে প্রায়োরিটি বেশি আর হচ্ছে এটা কার্বন। আমি এই পাশ ধরে নাম্বারিংটা করলাম, তারপরে দেখা গেছে যে এখানে এটা একটা শাখা হয়ে গেল, এখানে একটা শাখা হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা বুঝছি। এখন এই দুইটা শাখা আমরা দিব, এখানে 2 নম্বরে একটা মিথাইল, 3 নম্বরে একটা অল। এখন দেখো OH, তাহলে এটা হচ্ছে পিছনে বসবে, এটা সবার উপরে, প্রায়োরিটিটার বেশি, এটা পিছনে বসবে। তা প্রায়োরিটি বেশি যেহেতু এটা পিছনে বসবে, তাই এটা ন্যাল হবে, এটা পিছনে বসবে। আচ্ছা মূল যৌগটার নাম কি? আমি যদি বলি যে মূল যৌগটার নাম কি, কয় কার্বন? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। তাহলে আমার নাম কি হবে? বিউট হবে, তাই না? এখন দেখো বিউট তারপর কি 1 নেল। এই জায়গাটা আমি একটু করে লিখতেছি যে 1 নম্বরের মধ্যে একটা অ্যালডিহাইড মূলক আছে, যদিও এখানে আমার নেলটা লিখতে হয় না, 1টা লিখতে হয় না। তাহলে বিউটা নেল। তাহলে আমার এই জায়গাগুলো কি হয়ে যাবে? এইগুলা নিচের দিকে আছে, সামনে বসবে। এইটা উপরে আছে, পিছনে বসছে। এটা তো মূল যৌগ, এটা উপরে আছে, এটা উপরের দিকে অবস্থান, এটা পিছনে বসছে, আর এই দুইটা সামনে বসবে। তো সামনে যদি বসে তাহলে আমার কি আছে? আমার 3-এ একটা OH আছে, 2-এ একটা কি মিথাইল আছে। তারপরে এই জায়গাটাতে কি বলবো? আমরা বলবো যে 3 হাইড্রোক্সি, এটা বলবো 3 মিথাইল। তো এটাকে বলবো 3 হাইড্রোক্সি, এটাকে বলবো 2 মিথাইল। তাহলে কোনটা উচ্চারণে কোনটা আগে আসে বলো তো? অ্যালফাবেটিক্যালি কোনটা আগে আসে? 3 হাইড্রোক্সি নাকি 3 মিথাইল? আমি যেটা বলছিলাম যে OH যদি পেছনে বসে অল, OH যদি সামনে বসতে হয় তাহলে হবে হাইড্রোক্সি। তাহলে দেখো এই যে OH কোথায় রে? এই যে OH কোথায়? এই যে OH যদি পেছনে বসে তাহলে অল, OH কে যদি সামনে বসতে হয় তাহলে নাম কি হবে? হাইড্রোক্সি। তাহলে এই যৌগটার ক্ষেত্রে OH কিন্তু সামনেই বসতে হচ্ছে, এই হাইড্রোক্সির কিন্তু পেছনে বসার সুযোগ নাই। OH পেছনে কে বসবে? উপর একটা পিছনে বসে গেছে, তাহলে OHও সামনে বসবে, CH3ও সামনে বসবে। তো এটা হচ্ছে 3 হাইড্রোক্সি, এটা 2 মিথাইল। তার নামটা কিরকম হবে? 3 HABCDEFGH, হাইড্রোক্সিটা আগে, এমটা পরে, ABCDEFGH করে গেলে H আগে, এম পরে। তো আমরা কি বলবো? 3 হাইড্রোক্সি, আমরা বলবো 3 হাইড্রোক্সি, এবং এটা বলবো আমরা কি বলবো? এটাকে 2 মিথাইল। তোমরা উল্টাপাল্টা কমেন্ট করিও না, তাহলে আমার ট্র্যাকটা হারায়া যায়। আমি তো আর এখানে থাকি না, আমিও স্মৃতিচরণে মগ্ন হয়ে যাই। তা দেখো আশা করি বুঝছো কিনা? ওকে আচ্ছা এখন বুঝছো কিনা আমাকে বলো তো, একটু তাড়াতাড়ি করে বলো। 3 হাইড্রোক্সি 2 মিথাইল, 3 হাইড্রোক্সি 2 মিথাইল। আমি আবার ভুল করছি, হ্যাঁ 2 মিথাইল। 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউট 1 নেল। এখন একটা জিনিস তোমাকে এই জায়গাটাতে বলি যে 1 জিনিসটা অনেক সময় না দিলেও হয়, অনেক সময় দেওয়ার প্রয়োজন নেই। কারণ CHO জিনিসটা কি, মূল যৌগটা যদি অ্যালডিহাইড হয়ে থাকে, আর CHO কি তুমি কখনো সামনে 2 নম্বরে বসাতে পারবা? এই CHOটা কি, CHOর হাত তো একটা হাত না, CHOর হাত কিন্তু একটা, তো এটাকে তুমি মাঝখানে বসানোর কোনো সুযোগ নাই। তো এটার অবস্থানটাকে বোঝানোর জন্য 1 ইউজ করতে হয় না। যেমন আমি যদি বলি, কেন আমি আবারও বলতেছি, দেখো এটা তো মূল যৌগ, তাই না? এটা তো মূল যৌগ, এবং এখান থেকে আমরা গণনাটা যেহেতু শুরু করতেছি, আর CHOটাকে মাঝখানে বসানো যায় না, সুতরাং আমরা এটাকে 1 না দিলেও হয়, কারণ এটাতে 1 থেকে শুরু করব। আর একটা ক্ষেত্রে আমি তোমাকে বলি COOH, তাহলে যেখানে COOH থাকবে সেটাই হবে মূল যৌগ, সেই শিকলটাই হবে মূল, আর ওইখান থেকে আমার গণনা শুরু করতে হবে। তাহলে এখান থেকে আমরা 1 দিয়ে শুরু করব, যেহেতু যেখানে COOH থাকে
সেটাই মূল যৌগ হবে। এবং ওইখান থেকে গণনাটা যেহেতু শুরু করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে আমরা 1 নয়িক অ্যাসিড 2 এভাবে দিতে হয় না যদি একটা COOH থাকে। সেম একইভাবে CH এর ক্ষেত্রে কিন্তু আমার ওই পরীক্ষার যে ওই পর্যায়ে নাম্বারিংটার প্রয়োজন পড়ে না, তবে দিলেও যে ভুল হবে সেটাও না। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা আরেকটাতে যাই। তোমরা বুঝতে পেরেছো? জাবিদ, তুমি বুঝতে পেরেছো? দেখো, খেয়াল করো, আমি যদি আরেকটা উদাহরণে যাই তাহলে হয়তো বা তোমরা বুঝে যাবে। আমি আসলে তোমাদের যে মানে হাগু করার কমেন্ট থেকে আমি আসলে স্মৃতি কাতর হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা এক্সাম্পল আমরা একটু দেখি। সেটা হচ্ছে এইরকম, দেখো, হ্যাঁ, এরকম যদি আমরা দেখি যে 1 2 3 4 5, ঠিক আছে, আমরা এরকম একটা দেখো এই এক জায়গায় তোরা একটা OH আছে, এক জায়গায় OH আছে, আমরা আরেক জায়গায় আমরা কি নিলাম, একটা কিটোন নিলাম। এই ক্ষেত্রে স্যার এটার নামকরণটা কীভাবে হবে? লক্ষ্মী ছেলেমেয়েরা তোমরা আশা করি পারবা। আমি একটু করে দেখাচ্ছি। দেখো, আমি হাইড্রোজেনগুলো আগে ভরে দিই। এখানে 3টা, এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে, ঠিক আছে। এখন নামকরণগুলি কিভাবে হবে? স্যার এখানে 2টা কার্যকরী মূলক রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে একটা কার্যকরী মূলক, স্যার কোনটা উপরে? আমরা জানি প্রথমে অ্যালডিহাইড, তারপর কিটোন, তারপর অ্যালকোহল। এই যে দেখো, তাহলে কিটোন তারপর অ্যালকোহল, তাহলে কোনটা উপরে? এটা হচ্ছে উপরে। আমি নাম্বারিংটা যদি করি তাহলে আমাকে এই পাশ থেকে নাম্বারিং করতে হবে যেন মূল কার্যকরী শিকলের মধ্যে থাকে। তো এটা প্রায়োরিটি বেশি, এটার প্রায়োরিটি উপরে, এটা নিচে, ঠিক আছে। এখন কথা হচ্ছে আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4 5, তা আমার এটা কিন্তু 3 নম্বরে পড়তেছে। আর আমি যদি এই পাশ থেকে মেরে দিই 1 2 3 4 5, তাও কিন্তু এটা 3 নম্বরে। তো এদিক থেকে মারলেও এটা 3-এ পড়বে, এদিক থেকে মারলেও এটা 3-এ পড়বে। আমি কোন দিক থেকে মারবো, মানে গুনবো, কোন দিক থেকে গুনবো? আমি দুই পেজ থেকে কিন্তু 3 পড়তেছে। তাহলে আমার একটা জিনিস খেয়াল করি, তো আমি যদি এদিক থেকে যদি মারামারিটা করি তাহলে দেখা যাবে যে OH-টা 2 নম্বরে পড়ছে। OH-টা কয় নম্বরে পড়ছে? তাহলে আমরা এখানে একটা OH পেয়ে যাচ্ছি, একটা শাখা পেয়ে যাচ্ছি। তো যেদিক থেকে পড়লে আমরা শাখা আগে পাবো সেদিক থেকে আমরা মেরে দিব, ঠিক আছে। তো আচ্ছা, ঠিক আছে। এখানে জিনিসটা হচ্ছে যে ভাইয়া, আমি তোমাকে একটা কথা বলি, যদি এটা তোমাকে যদি মারাটা যদি তোমার অশ্লীল মনে হয়, আই এম সো সরি, তুমি আমাকে অ্যাভয়েড করতে পারো। হ্যাঁ, দরকার নাই তো বাবা। ফ্রি ক্লাস বলি যে সবার করতে হবে এমন না, যারা আমার ক্লাস পছন্দ করো তাদের জন্যই। এটা আমি কোনো অশ্লীল কথা বলি না, এটা মারামারি যে অশ্লীল কথা হয়, তুমি কতটুকু দুষ্টু তুমি চিন্তা করো একবার। তুমি মারামারি শব্দটাকে তুমি অশ্লীল বলতেছো, তার মানে তুমি বাংলা ব্যাকরণ নিয়ে তুমি একটু শ্লীলতাহানি করতেছো, জিনিসটা বুঝতে হবে। দেখো, এই জায়গায় খেয়াল করো। তা আমরা দেখি বি পজিটিভ, এখানে পজিটিভিটি ছড়াছড়ি হবে। তুমি যদি নেগেটিভ যদি চিন্তা করো তো এখান থেকে তোমাকে এই জায়গায় তোমাকে আমি আসতে না করবো। দেখো, এখান থেকে যদি আমি দেখি গণনাটা যদি করি তাহলে এটা এদিক থেকে গণনা করলেও 3 নম্বরে, এদিক থেকে গণনা করলেও কি 3 নম্বরে। তাহলে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা শাখা পাচ্ছি এদিক থেকে গুনে গেলে। তাহলে দেখো 1 2 3 4 5, ঠিক আছে, আমরা এদিক থেকে গুনে যাব। তাহলে এখন মূল যৌগটা কি? মূল যৌগটা হচ্ছে 1 2 3 4 5। আমরা এটা কি পাবো? প্যান্ট। আমরা পাবো হচ্ছে কি? প্যান্ট। হ্যাঁ, তাহলে বলো স্যার আপনি প্যান্ট নিয়ে টানাটানি করতেছেন কেন? এটা তো বাবা, এটা প্যান্ট, এটা হচ্ছে অ্যালকেনের একটা, হ্যাঁ, এটা পড়াতে হবে বাবা, পড়াতে হবে। তোমাদের যদি বায়োলজি পড়াই তখন তো তুমি যদি ডাক্তার হও তা তোমাকে তো প্যাশেন্টকে তোমাকে পুরা খুলে তারপর এগুলো পড়তে হবে। তো তোমাকে নেগেটিভিটি ছড়ালে হবে না, তুমি কীভাবে শিখবা? বি পজিটিভ। আমাদের শিখতে হবে, আমাদের জানতে হবে, কথা আছে না, বাঁচতে হলে জানতে হবে। হ্যাঁ, সেটাই তো। দেখো, তুমি নেগেটিভিটি নিলে তুমি হারায় যাবে নেগেটিভিটিতে। তাহলে তাহলে এই যে প্যান্ট, 5 টাকার মতো এই প্যান্ট, তাহলে দেখো, তাহলে আমার মূল যৌগটাকে এখানে, এটা হচ্ছে উপরে, তো আমি এটাকে পিছনে বসাবো। হ্যাঁ, ঠিক আছে, পিছনে বসাবো। তো এখন বসানোটা তোকে খারাপ শোনাবে? আচ্ছা, আই এম সো সরি তোমার যদি খারাপ লাগে। দেখো, এই পিছনে যদি আমরা বসাই তাহলে আমার এইখানে আচ্ছা, পিছনে যদি বসাই তাহলে আমাদের কি হচ্ছে? উপরে হতো, এইটা উপরে, তাই আমরা পিছনে বসাবো, এবং এটা নিচে, তাই সামনে বসাবো। হ্যাঁ, এখন দেখি এই জায়গায় যদি আমরা আসি, এটা কয় নম্বরে আছে বলো তো? 1 2 3 নম্বর অবস্থানে আছে, 3 নম্বর অবস্থানে আছে, তাই আমরা এটা বলবো বিউট 3, হ্যাঁ 3 ওন। তো একটা জিনিস খেয়াল করো, প্যান্ট ওন হয়ে গেছে, প্যান্টন তো হবে না,
প্যান্টানোন হবে। তাই আমার নামটা কীরকম দিব? প্যান্টান দিব। তাহলে কি দিব? নামটা দিব প্যান্টান। নামটা যদি প্যান্টান দেই তাহলে এইখানে প্যান্টান, এখানে ওন, তো কী দাঁড়াইছে? প্যান্টানোন। এখানে প্যান্টান, এখানে ওন, প্যান্টানোন। ঠিক আছে, নামটা ঠিক আছে। তাহলে দেখো প্যান্টান 3 ওন, প্যান্টান 3 ওন, ওকে, প্যান্টান 3 ওন, ওকে, ঠিক আছে, আমরা এটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা দিলে উপরেরটা আমরা পিছনে মেরে দিলাম। এখন এই যে দেখো আমরা যদি সামনে আমরা যেটা নিচের দিকে অবস্থান, এই যে ওইচ তো নিচে অবস্থান করে, তো নিচে যেটা সেটা আমরা সামনে বসাবো। তো দেখো সামনে যদি বসাই ওইচটাকে সামনে বসালে কি হয়? ওইচটাকে যদি সামনে বসাইতে হয় এটাকে আমরা হাইড্রোক্সি বলি। তো আমরা কি হবে? 2 হাইড্রোক্সি। আমাদের নামটা কি হবে? 2 হাইড্রোক্সি। তো দেখো 2 হাইড্রোক্সি প্যান্টান 3 ওন। তাহলে 2 হাইড্রোক্সি প্যান্টান 3 ওন। তো দেখো জিনিসটা বুঝছো কিনা এখন আমাকে বলে ফেলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 হাইড্রোক্সি প্যান্টান 3 ওন। ওকে, ভেরি গুড। ওকে, ভেরি গুড, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে যে, হ্যাঁ, ওকে, বুঝতে পেরেছো। আমরা একটা উদাহরণ নিই। আচ্ছা, এখন আমি যদি বলি যে আরেকটা উদাহরণ যদি নিই, ওকে, আচ্ছা, ঠিক আছে, তোমরা পারবে আশা করি। একটু তাড়াতাড়ি করি, আমরা প্র্যাকটিসগুলো করি। আমরা যদি দেখি 1 2 3 4, এটা আমরা সিএইচও দিলাম, ধরো এখানে আমরা ও দিলাম, ঠিক আছে। আর বাকি হাতগুলো আমরা হাইড্রোজেন দিয়ে ভরে দিলাম। এখানেও যদি তোমরা নেগেটিভ আমার কিছু করার নেই, আমি সরি, আমি অত্যাধিক দুঃখিত। তুমি যদি এটাতে যদি খারাপ মনে করো যে বসানো, মেরে দেওয়া, তারপর এইগুলো তো বাংলা ভাষায়, তো বাংলা ভাষা চর্চা করতে হবে আমাদের। দেখো এই দেখো, খেয়াল করো, আমি যদি এইদিকে খেয়াল করি, এই আমি যদি এখন দুইটা কার্যকরী মূলক এখানে আছে, একটা হচ্ছে এদিকে ও, এদিকে সিএইচও। তাহলে আমরা কি করব? দুইটা কার্যকরী মূলক আছে, কোনটা উপরে? আমরা জানি প্রথমে অ্যালডিহাইড, তারপর কিটোন। তাহলে এই যে এটা হচ্ছে উপরে, এটা হবে নিচে, ঠিক আছে। তাহলে উপরেরটা আমরা কোথায় কোথায় বসাবো? আমরা উপরেরটা আচ্ছা একটু পরে বসাই। তাহলে এটা উপরে, এটা নিচে অবস্থান। এই যে দেখো, এই যে অ্যালডিহাইডের পরে কিটোন, তাহলে আমরা এটা উপরে বসাবো, এটা নিচে বসাবো, ঠিক আছে। আচ্ছা, ভেরি গুড, আমরা উপরে নিচে এটা বসাবো, অসুবিধা নেই। তার আগে তাহলে আমার এটার প্রায়োরিটি বেশি এবং এইটাকে মাথায় রেখে আমি নাম্বারিংটা করবো। তাই আমি নাম্বারিংটা কোন পাশ থেকে করবো? এই পাশ থেকে করবো নাকি এই পাশ থেকে করবো? অবশ্যই আমার এই পাশ থেকে নাম্বারিংটা করতে হবে, কারণ এটার প্রায়োরিটি বেশি। আমরা যদি এটাকে যদি 1, এটাকে যদি বলি 2, এটাকে যদি বলি 3, এটাকে বলি আমরা 4, তাহলে 1 2 3 4, ওকে, ওকে, ফাইন। এখন আমরা একটা কাজ করব। তাহলে আমরা যদি এই জায়গায় দেখি 4টা কার্বন যেহেতু আছে, তা আমরা কি বলবো? এটাকে আমরা বলবো বিউট। আমরা কি বলবো? বিউট বলবো, হ্যাঁ। আমরা বিউটান বলি, বিউটান। তারপরে সিএইচও আছে যেহেতু, এর এটা উপরে আছে যেহেতু, এটা পিছনে বসবে, হ্যাঁ। তাহলে দেখো বিউটানেল, এটা আমরা বিউটান 1L বসাতে পারি, আবার 1টা না বসালেও পারি। কারণটা এখানে এটাই প্রধান, এটাই সবার উপরে আছে এবং সিএইচওটা সবসময় 1 নম্বর থেকে শুরু হবে। যে কোনো যৌগের ক্ষেত্রে সিএইচও যদি প্রধান হয়ে থাকে সেটা 1 নম্বর থেকে শুরু হবে। তো আমরা সরাসরি বিউটানেল বলে দিতে পারি, অথবা তুমি যদি খুব ইচ্ছা করে তো আমরা অনেক কিছু করি, তো যদি বিউটান 1L বলতে পারি, তাহলে সরাসরি বিউটানেল বলে দিতে পারি, অথবা বিউটান 1L বলতে পারি। আমরা যেটা উপরে সেটা পিছনে বসেছি, আর যেটা সামনে যেটা রয়েছে, এই কিটোন মূলকটা যদি সামনে বসে, যেটা উপরে সেটা পিছনে বসাইছি, আর যেটার অবস্থান নিচে, এই যে কিটোনের অবস্থান নিচে, এটাকে কিটোনের অবস্থান যদি নিচে হয় তাহলে সেটা সামনে বসবে। তাই সামনে বসলে এটার নাম কি হবে? নাম হবে অক্সো। নামটা কি হবে? এই যে কিটোন যদি প্রিফিক্স হয় তার নামটা হয়ে যাবে অক্সো। কিটোন যদি সাফিক্স হয় মানে পরপদ হয় তাহলে এটা হবে ওন হবে। তাই যেহেতু কিটোনটা সামনে আছে তা আমার এটার নাম হবে অক্সো। কত নাম্বার অক্সো? 3 নম্বরে একটা অক্সো আছে, তো আমরা বলবো 3 অক্সো। আমরা বলবো 3 অক্সো বিউটান 1L, 3 অক্সো বিউটান 1L, ওকে। আচ্ছা, তাহলে দেখো আমি এই জিনিসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও তোমাদেরকে বলি, যদি শুধু মজা করতে আসো তাহলে তো তুমি লস, তুমি লুজার হয়ে যাবা। আর তুমি যদি পড়তে আসো তাহলে অবশ্যই তুমি কি করো? এটা মনোযোগী হও। আমাকে এখানে মজা দেওয়াটা প্রধান উদ্দেশ্য না, আমার এখানে পড়ানোটা বা শেখানোটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আচ্ছা, নীতিবাক্য পড়ে মারি, তারপর আমরা আগে আরেকটা হচ্ছে, এগুলো বলেও তোমাদের খুব একটা লাভ নেই। আরেকটা জিনিস 1 2 3 4 5 6, হ্যাঁ, আমরা এই যোগটার
এই যৌগটার নামকরণ করি আমরা, হ্যাঁ, COOH। ঠিক আছে, আমরা যদি এখানে দিছি। আচ্ছা আমি আবারও বলছি, তোমাদের কিন্তু একটা চমৎকার নিয়ম আজকে আমি শিখাবো, একটু ধৈর্য ধরতে হবে। 1 2 3 4 5 6 আমরা এই জায়গাতে একটা কিটোন দিলাম। ঠিক আছে, এখন দেখো, এখন আমরা এটার নামকরণ কীভাবে হবে, হাইড্রোজেনগুলো দিয়ে দিই। 2টা হাইড্রোজেন, এখানে আসলে 3টা হাইড্রোজেন, এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা। আচ্ছা এখন নামকরণটা আমরা করি। নামকরণ যদি করি তাহলে কীরকম হবে, আমি যদি এখানে এই একটা কার্যকরীমূলক, এই একটা কার্যকরীমূলক, কোনটা উপরে আছে, COOH উপরে আছে, তো এই পাশ থেকে গুণে আসবো 1 2 3 4 5 এই 6। ঠিক আছে, এই পাশ থেকে গুণে আসলাম, কিন্তু মূল যৌগটা কী হইলো, মূল যৌগটা আমার হ্যাক্স, মূল যৌগটা কি হ্যাক্স। তাহলে হ্যাক্স যেহেতু, তার এখানে একটা কি আছে, ওইক অ্যাসিড হ্যাক্স, এবং COH পরে বসলে সবসময় তো COH উপরে, যেহেতু এটা উপরে, এটা পরে বসবে, এটা যদি উপরে তাহলে পরে বসবে, তাহলে দেখো পিছনে বসবে আর কি। তাহলে আমরা বলতে পারি, এখানে বলতে পারি হ্যাক্স 1 হ্যাক্সান 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 ওইক অ্যাসিড, এই যে ওইক অ্যাসিড। তো এটা আমরা একবারে বলে দিতে পারি কি, এটাকে আমরা একবারে বলে দিতে পারি হ্যাক্সান 1 ওইক অ্যাসিড, অথবা হ্যাক্সানোইক অ্যাসিড বলে দিতে পারি। 1 না বললেও এখানে হবে, পাপ হবে না, কারণ এই জিনিসটা সবসময়ই কিন্তু 1 নম্বরেই বসে। তাহলে হ্যাক্সানোইক অ্যাসিড, এটা পজিশন দেওয়ার প্রয়োজন হয় না, হ্যাক্সানোইক অ্যাসিড একবারে লিখে ফেলবো আমরা, হ্যাক্সানোইক অ্যাসিড। আর এটা যেহেতু নিচে, সামনে বসাবো, নিচেরটা সামনে, তো এটা কত নম্বর, 4 অক্সো। ঠিক আছে, 4 অক্সো হ্যাক্সানোইক অ্যাসিড, 4 অক্সো হ্যাক্সানোইক অ্যাসিড। হ্যাঁ, তো আশা করি তোমরা এটা বুঝে গেছো। এখন আমরা যদি আরেকটা করে দেখাই, সেটা হচ্ছে জাস্ট এরকম। যেমন মনে করো, আমরা নিয়মগুলোতে ডুববো একটু পরে, ধৈর্য ধরো। 1 2 3 4 5 6, আমরা এখানে 6টা দিলাম। ধরো এখানে একটা CO, এখানে একটা CO, এখানে COOH। এখানে দেখো আমার কি হবে, এই একটা কার্যকরীমূলক, দাঁড়াও, এখানে একটা কার্যকরীমূলক, এখানে একটা কার্যকরীমূলক, এখানে একটা কার্যকরীমূলক। তা কার্যকরীমূলক কোনটা প্রায়োরিটি বেশি, এইটার প্রায়োরিটি বেশি, তো এই পাশ থেকে গুণে আসবো, এটা প্রায়োরিটি বেশি, এবার গুণে আসবে 1 2 3 4 5 6। তো মূল যৌগটা কি হবে, মূল যৌগটা হবে হ্যাক্সান। তাহলে এখানে কি আছে, এই COOH আছে, তো আমার কি হবে, তাহলে আমার যেটা হবে, COOH থাকলে ওইক অ্যাসিড হয়। এই যে দেখো, ওইক অ্যাসিড, COOH থাকলে ওইক অ্যাসিড, তাহলে আমার কি ওইক অ্যাসিড, হ্যাক্সানোইক অ্যাসিড। আমার এখানে দেওয়ার প্রয়োজন নেই, কারণ COOH সবসময় 1 নম্বরেই থাকবে, কারণ এটা এখানে প্রধান এবং এখান থেকে শুরু হয়। CHO কিন্তু একটা এরকম। আমরা যদি হ্যাক্সানোইক অ্যাসিড সরাসরি বলে দিতে পারি। আবার এখানে একটা কার্যকরী, এখানে একটা, তাহলে আমরা কি বলতে পারি, একটা 3-তে একটা 5-এ, তা আমরা কি বলবো বলো, 3 5, এই যে 3 5, 3-এ একটা 5-এ একটা, 2টা কিটোন। তো কিটোন যদি সামনে বসে, এই CHO যদি সামনে বসে, প্রিফিক্স আমার অক্সো বসাইতে হয়। তো 3,5 ডাইঅক্সো, 3,5 ডাইঅক্সো, কয়টা অক্সো, 3,5 ডাইঅক্সো হ্যাক্সানোইক অ্যাসিড, 3,5 ডাইঅক্সো হ্যাক্সানোইক অ্যাসিড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অনেকে উত্তর দিয়েছো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, আমরা কি আর কি দরকার রয়েছে, আমাদের কি আর দরকার রয়েছে, আশা করি আমাদের আর দরকার নেই, আমরা পারবো, আমরা এই জিনিসগুলো পারবো। আমরা এখন একটা জিনিস আমরা শিখতে যাচ্ছি, আমরা একটা জিনিস এখন তোমাদেরকে একটু করে আমি জানাতে চাচ্ছি, সেটা হচ্ছে, হ্যাঁ একটু করে দেখো, আমি নিয়মটা আগে লিখে ফেলি, সঙ্গে ছোট 2টা নিয়ম একদম খেয়াল করো। দেখো এই জিনিসগুলো কিন্তু একদম হুবহু তুমি বইয়ে পাবা না, যেন আমি এমনভাবে লিখে দিচ্ছি যেন তোমার জন্য ওই জিনিসগুলো লিখতে খুবই সুবিধা হয়। তা দেখো 2টি বা 3টি কার্যকরীমূলক, একই কার্যকরীমূলক থাকলে, দেখো আমি আগে লিখি তারপর বুঝাচ্ছি। 2টি বা 3টি একই কার্যকরীমূলক থাকলে, একই কার্যকরীমূলক থাকলে 2টি বা 3টি একই কার্যকরীমূলক থাকলে, 2টি বা 3টি একই কার্যকরীমূলক থাকলে কি হবে, 2টি বা 3টি যদি একই কার্যকরীমূলক থাকলে মূল শিকলটির নাম, খেয়াল করো, মূল শিকলটির নাম কি হবে বলতো, 2টি বা 3টি একই কার্যকরীমূলক থাকলে মূল শিকলটির নাম কেমন হবে, অ্যালকেনের অনুরূপ হবে। মূল শিকলটির নাম অ্যালকেন ধরা হয়। ঠিক আছে, আমি যা সেটা উদাহরণ দিলে তুমি বুঝে যাবা। একটু দেখো, খুবই সিম্পল একটা জিনিস দেখো, সেটা হচ্ছে এরকম, মনে করো CH2OH। তা দেখো এই যৌগটার ক্ষেত্রে কার্যকরীমূলক কয়টা আছে, এই যৌগটার ক্ষেত্রে কার্যকরীমূলক হচ্ছে, এই যে দেখো
এই হচ্ছে একটা কার্যকরীমূলক, তাই এখানে প্যারা নাই, চিল। এই যে দেখো, তাহলে আমরা যদি এখান থেকে যদি বলি 1 2, এটা তো কার্বন না, এখানে নাম্বারিং করতে পারবো না, এখান থেকে করবো 1 2 3 4, তাহলে কী হলো এটা? বিউটান। এই কী হলো রে? বিউটান। হ্যাঁ, বিউটান। তাহলে আমরা বলতে পারি বিউটান, তারপরে 1 নম্বরে একটা OH, তাহলে বিউটান অন অল, বিউটান অন অল, বিউটান অন অল, ঠিক আছে, আমরা এটা বলতে পারি। কিন্তু দেখো, এই যে দেখো, এটা কিন্তু আমি কি বলছি? বিউটান কিন্তু বলছি, কি বলছি? বিউটান, বিউটানল। এই যে এখানে বিউটান, এখানে অল, উচ্চারণ করো তো, সন্ধি করো তো, বাংলা ব্যাকরণ সন্ধি, বিউটান অল, বিউটানল, বিউটান অল, বিউটানল, বিউটান অল, বিউটান অল, মানে এখানে শব্দটা বিউটান হবে। কিন্তু যদি 2টা বা 3টা OH যদি এখানে থাকে তাহলে কীরকম হবে? আমি যদি এখানে এরকম করি, দেখো 1 2 3 4, 4টা নিলাম তো, তা আমি ধরো এই জায়গাতেও একটা OH বসাইছি, এখানেও একটা OH বসাইছি, তাহলে দেখো এখন OH কয়টা বলো তো? এখানে OH কয়টা বলো? এখানে OH কয়টা? এখানে OH কিন্তু 2টা কার্যকরীমূলক। এই যে 2টা বা 3টি একই কার্যকরীমূলক থাকলে, একই রকম কার্যকরীমূলক কিন্তু 2টা, এই যে OH এবং OH একই রকম 2টা কার্যকরীমূলক আছে, সেই ক্ষেত্রে মূল শিকড়টার নাম অ্যালকেনের অনুরূপ হবে। কীরকম? এই যে 1 2 3, আচ্ছা আচ্ছা, গণনা কোত্থেকে করে আসবো? যে পাশ থেকে কার্যকরীমূলক আগে পাবো, এই পাশ থেকে, তাহলে 1 2 3 4, আমরা কি বলবো? 4 হলে আমরা কি বলবো? বিউট। তাহলে দেখো, বিউট না, বিউটান না, এটা বিউটান না বলে আমরা এটাকে বিউটান না বলে আমরা এটাকে অ্যালকেনের অনুরূপ নাম দিব, মানে এটার নাম দিব তখন বিউটেন, তখন এটার নাম হবে কি? বিউটেন বলে দিব আমরা, অ্যালকেনের অনুরূপ নাম হবে, মানে বিউটেন। যদি 3 হইতো প্রোপেন, তো 4 হতো বিউটেন, 5 হইলে প্যান্টেন। তো দেখো এখানে যেহেতু খেয়াল করো, কার্যকরীমূলক যেহেতু একই কার্যকরীমূলক যেহেতু 2টা আছে, একই কার্যকরীমূলক 2টা থাকলে মূল শিকড়টার নামটা আমরা অ্যালকেন বানায় দিব, বিউটেন বলবো। তারপর আমরা বলবো 1-এ একটা অল, 2-এ একটা অল, ঠিক আছে, বিউটেন 1 to ডায়ল। তো আমার এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখো, হ্যাঁ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখো তো, এই দুইটার মধ্যে একটু পার্থক্য দেখো। এটার মধ্যে হচ্ছে কার্যকরীমূলক একটা আছে, তাই আমার উচ্চারণটা হচ্ছে বিউটান অল, বিউটান অন অল। এখানে কার্যকরীমূলক 2টা আছে, তো কার্যকরীমূলক যদি 2টা অথবা 3টা থাকে, তখন এদেরকে আমরা মূল শিকড়টাকে আমরা বিউটেন বলে ফেলবো, বা 3-এর ক্ষেত্রে প্রোপেন বলে ফেলবো। তাই এতটুকু জিনিস ক্লিয়ার কিনা? সিম্পল একটা বিষয়, সিম্পল একটা বিষয়। একই কার্যকরীমূলক যদি 2টা অথবা 3টা থাকে, তখন মূল শিকড়টাকে আমি কি ধরবো? মূল শিকড়টাকে আমি কি ধরবো? অ্যালকেনের অনুরূপ ধরবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা বুঝতে পেরেছো কিনা? এই জিনিসটা বুঝতে পেরেছো না? 1 2 3, আচ্ছা এটা সামনে CH3 হবে, হ্যাঁ, এই জিনিসটা আসলে বুঝতে পেরেছো কিনা মূল জিনিসটা? তাহলে আমি এরকম আর একটা উদাহরণ দিই, তাহলে এরকম যদি আমি একটা উদাহরণ দিই, তাহলে দেখো এরকম আমি যদি আরও একটা উদাহরণ দিই, মনে করো এই যে 1 2 3, এখানে একটা OH, এখানে একটা OH, এখানে একটা OH, বাকি হাতগুলো পূর্ণ করো, এখানে 2টা, এখানে 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 একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ। তো এটার নামকরণ কী হবে? আমরা এখানে প্রত্যেকটাতে একটা করে OH আছে, একই কার্যকরীমূলক 3টা আছে। এখন আমরা কী করবো? তা আমরা এটাকে নাম্বারিং করে ফেলি, এই পাশ থেকে করলে যায়, এক পাশ থেকে করলে 1 2 3, আমরা কি বলবো? মূল যুগটা কি? প্রোপ। মূল যুগটা কি? প্রোপ না? আচ্ছা, আমি কি বলছিলাম? যদি কার্যকরীমূলক 2 বা 3-এর বেশি, 2 বা 3টা থাকে, এই যে 1টা 2টা, এই যে 3টা আছে, তাহলে আমার মূল শিকড়টাকে আমি অ্যালকেন নাম দিয়ে দিব। তার নাম কি হবে এটার? এটার নাম হয়ে যাবে প্রোপেন, প্রোপেন। তাহলে 1-এ একটা, 2-এ একটা, 3-এ একটা, আমরা কি বলবো? প্রোপেন 1 2, হ্যাঁ, প্রোপেন 1 2 3, আমরা বলবো কি? ট্রায়াল, ট্রায়াল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। প্রোপেন 1 2 3 ট্রায়াল, কথা ক্লিয়ার? বুঝো নয় যে প্রোপেন 1 2 3 ট্রায়াল সিম্পল। কারণ আমরা এটাকে যদি একটা OH থাকতো তাই আমরা বলতাম প্রোপান, যদি একটা থাকতো তাহলে বলতাম প্রোপান 1 অথবা 2 অল, ঠিক আছে। যদি একটা থাকতো তাহলে প্রোপান 1 অথবা 2 অল অথবা 3 অল, তাহলে এটা লিখতো প্রোপান, এখানে লিখছি আমি প্রোপেন। তো এরকম যে কোনো ক্ষেত্রেই যদি কার্যকরীমূলক 2টা অথবা 3টা থাকে, অথবা তারও যদি বেশি থাকে, তাহলে আমরা কার্যকরীমূলক যদি থাকে এরকম, তাহলে মূল শিকড়টির নাম অ্যালকেন ধরবো আমরা। এই মূল শিকড়টার নাম আমরা কি ধরবো? এই যে মূল শিকড়টার নাম আমরা অ্যালকেন ধরে নিব। এটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, আশা করি তোমরা, হ্যাঁ, সেম 2টা 3টা বা তারও বেশি যদি থাকে, আমি তার সহজে বোঝানোর জন্য বলছি, বা আরও বেশি, 2-এর অধিক থাকলে, সোজা কথা হচ্ছে কি 2-এর বেশি থাকলে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা আশা করি বুঝে গিয়েছি আমরা। এই জিনিসটা একটু মাথায় রাখো প্লিজ, এই রুলটা একটু মাথায় রাখো, তাহলে আমরা পরবর্তী রুলটা বুঝতে আমাদের সুবিধা হবে। এই রুলটা একটু মাথায় সেট করে নাও। আচ্ছা, তাহলে আমরা একটু করে আর 2টা রুল আমরা পড়ি। দেখো
ছোট ছোট রুল, আমরা এগুলো আশা করি মনে রাখতে পারবো। এখন দেখি, এখন আমরা দুইটা রুল যদি একটু খেয়াল করি, যে হ্যাঁ, কার্বনযুক্ত দুটি একই কার্যকরী মূলক থাকলে মূল শিকলের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, কার্বনযুক্ত খেয়াল করো, দুটি একই কার্যকরী মূলক থাকলে দুটি একই কার্যকরী মূলক থাকলে তাহলে কার্বনযুক্ত দুটি একই রকম কার্যকরী মূলক থাকলে, উদাহরণ দিলে ক্লিয়ার হবে। আপাতত একটু করে মাথায় ধরে রাখো যে কার্বনযুক্ত মানে করে CH একটা কার্বনযুক্ত, CO এটা কার্বনযুক্ত, তো কার্বনযুক্ত দুটি একই কার্যকরী মূলক থাকলে, হ্যাঁ, কার্যকরী মূলক থাকলে মূল শিকলের অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, মূলকটি মূল শিকলের হ্যাঁ, বা প্রধান শিকলের, মূল শিকল নালে বলে আমরা লিখি প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে। আবার আমরা আরেকটা নিয়ম যদি বলি যে কার্বনযুক্ত দুটি একই কার্যকরী মূলক থাকলে, তিনটি কার্বনযুক্ত তিনটি একই কার্যকরী মূলক থাকলে কি হবে? মূলকটি প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে না। এগুলো খুব আমি মুখস্থ বলতেছি না, এটা বুঝিয়ে দিলে তুমি মনে রাখতে পারো। অন্তর্ভুক্ত হবে না, জাস্ট আমি তোমাদেরকে একটু করে বলি। এই যে দেখো, অন্তর্ভুক্ত হবে না। যেমন আমি তোমাদেরকে যদি একটু করে বলি, দেখো আমি যদি এখানে একটা উদাহরণ দেখাই, CH2 এখানে COOH, CH2 এখানে COOH, এখানে COOH। দেখো এখানে কার্বনযুক্ত কার্যকরী মূলক যদি দুটি থাকে, এই দেখো এখানে একটা কার্যকরী মূলক, এখানে একটা কার্যকরী মূলক, এখানে একটা কার্যকরী মূলক। তো দেখো কার্বনযুক্ত, এটাও কার্বনযুক্ত দুটি মূলক, এটাও কার্বনযুক্ত, কার্বনযুক্ত দুটি কার্যকরী মূলক থাকলে মূলকটি হ্যাঁ, মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে। তাদের কার্যকরী মূলক কার্বনযুক্ত, এটাও কার্বনযুক্ত একই কার্যকরী মূলক থাকলে, এটা একই রকম দুইটা কার্যকরী মূলক, কার্বনযুক্ত একই রকম দুইটা কার্যকরী মূলক থাকে যদি, এই মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে। তা আমি যখন নাম্বারিংটা করব, তখন আমি এটাকে এই পুরাটাকে একটা প্রধান শিকল ধরবো, পুরাটাকে। তো আমার 1, এটা 2, এটা 3, ঠিক আছে, প্রধান শিকলের অন্তর্ভুক্ত ধরলাম। প্রধান শিকলের অন্তর্ভুক্ত যদি ধরি, তাহলে কি হবে? এটা প্রোপেন হবে। 1, 2, 3 এটা হবে প্রোপ। এটা কি হবে? প্রোপ। একটু আগে আমি কি বলছিলাম? কার্যকরী মূলক যদি দুইটা থাকে তাহলে কিন্তু নামটা আবার হবে অ্যালকেনের মতো। কার্যকরী মূলক দুইটা থাকলে নামটা হবে কি? অ্যালকেনের মতো। তাহলে নাম হবে কি? প্রোপেন। বুঝা গেছে? নামটা হবে অ্যালকেনের মতো। কার্যকরী মূলক 2টা 3টা বা 4টা যদি থাকে, একই রকম কার্যকরী মূলক 2টা 3টা 4টা থাকলে মূল নামটা হবে অ্যালকেনের মতো, মানে এটা হবে এখন প্রোপেন। আর 2টা অ্যাসিড আছে, তাহলে 1,3-ডাইওয়িক অ্যাসিড, 1,3-ডাইওয়িক অ্যাসিড, ঠিক আছে, 1,3-ডাইওয়িক অ্যাসিড। তাহলে বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝতে পেরেছো কিনা? প্রোপেন 1,2, হ্যাঁ, প্রোপেন 1,2-ডাইওয়িক অ্যাসিড, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা প্রোপেন 1,2-ডাইওয়িক অ্যাসিড, প্রোপেন 1,3-ডাইওয়িক অ্যাসিড, এই একটা এটা বুঝছো কিনা? অর্থাৎ প্রথম কথা আমি কি বলছি? দুইটা কার্বনযুক্ত দুটি একই কার্যকরী মূলক থাকলে মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত ধরা হবে। তাহলে সবাইকে কিন্তু এটা একটা প্রধান একটা শিকলের মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর, এটাকে 3 নম্বর বলছি। তারপর দেখো মূল যৌগটা তাহলে 3 কার্বনের, এবং যেহেতু কার্যকরী মূলক একই রকম কার্যকরী মূলক যেহেতু দুইটা আছে, তাই এটাকে অ্যালকেনের মতো ধরলাম। তো প্রোপেন 1,2,3-ডাইওয়িক অ্যাসিড, বা এখানে 1,3 কখনো না বললেও হয়। এই ক্ষেত্রে আমি যদি আরেকটা উদাহরণ নিই, মনে করো আমরা এইটার উদাহরণ নিচ্ছি একটা, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যেমন মনে করো 1, 2, আমরা এটা 1 নম্বরটার উদাহরণ নিলাম, এটা 2 নম্বরটার উদাহরণ নিচ্ছি। 1, 2, তারপর হচ্ছে আমি যদি এইভাবে যদি বলি যে HOOC CH2, তারপরে যদি আমরা বলি CH2 CH2
আমরা এদিকে যদি বলি, এদিকে একটা COOH এবং এইখানে একটা COOH। তো দেখো এখন এই নিয়মটা খেয়াল করো, কার্বনযুক্ত 3টি একই কার্যকরী মূলক থাকলে মূলকটি প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে না। মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে না, মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো কার্যকরী মূলক যদি দেখো, এখানে কার্যকরী মূলক 2টা আছে, একই রকম কার্বনযুক্ত একই রকম 2টা কার্যকরী মূলক আছে, পুরাটাকে তুমি একটা শিকলের মধ্যে নিয়ে আসতে পারছো। আর কার্যকরী মূলক যদি 3টা থাকে, দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এখন তুমি এটাকে মূল শিকলের মধ্যে রাখতে পারবে না, কোনোটাকেই মূল শিকলের মধ্যে রাখতে পারবে না। স্যার এই নিয়মটা কেন আসছে? হ্যাঁ কেন আসছে আমি এইটা বলি। তুমি যদি এদিকে যাও, তুমি যদি এই বরাবর যাও, তা তুমি এটাকে কেন বাদ দিবা? এটা কেন বাদ দিছো? কারণ আমি কথা কি ছিল যে যেটা প্রায়োরিটি বেশি সেটাকে মূল শিকলে রাখতে হবে। তো তুমি যদি এই বরাবর যাও তাহলে কিন্তু এটা বাদ পড়ে যাবে। তো এটা বাদ পড়ার তো কথা ছিল না। কেন বাদ পড়ার কথা ছিল না? কারণ যেটা প্রায়োরিটি সিরিজ উপরে থাকে সেটা, এই দুটো যদি অন্তর্ভুক্ত হয় এটা কেন বাদ যাবে? আমি যদি এই বরাবর যাই এটা বাদ যাবে, আমি যদি এই বরাবর যাই তাহলে এটা বাদ যাবে, আমি যদি এই বরাবর যাই তাহলে এটা বাদ যাবে। তাহলে গেলে হ্যাঁ মরলে আমরা একসাথে মরবো, বাঁচলে আমরা একসাথে বাঁচবো, জিনিসটা হচ্ছে এরকম। তা আমি যদি শিকলের মধ্যে, আমি একটা শিকলের মধ্যে 2টা কার্যকরী মূলককে রাখতে পারবা, কিন্তু 3টাকে তো রাখা যাচ্ছে না। আমি যদি এই বরাবর চলে যাই তাহলে কিন্তু এটা বাদ পড়ে যাচ্ছে। তুমি এটা কি ব্যাখ্যাটা কি দিবা তুমি? তা দেখো, কারণ এইটা যেরকম, এই COOH যেরকম, এই COOH যেরকম, এটার গুরুত্ব সেম, এটার গুরুত্ব সেম, 3টার গুরুত্ব সেম। আমি যদি এই বরাবর যাই তাহলে আমার এটা বাদ পড়ে যাচ্ছে, আমি যদি এই বরাবর যাই তাহলে আমার এটা বাদ পড়ে যাচ্ছে, আমি যদি এই বরাবর যাই তাহলে এই 2টা যদি আসে তাহলে এই 2টা বাদ পড়ে যাচ্ছে। তাহলে কেউ থাকবে না, তা হবে না, বাদ দিলে আমার 3টায় বাদ দিব। তাহলে আমরা এই ক্ষেত্রে যেহেতু 3টাকে রাখা যাচ্ছে না, 3টারই গুরুত্ব তো সমান, যেহেতু 3টাকে রাখা যাচ্ছে না তাই আমরা 3টাকে বাদ দিব। তাই আমরা 2টা হলে রাখা যায়, এটাও আছে 2টা হলে রাখা যায়, মূল শিকলের অন্তর্ভুক্ত রাখছি, কিন্তু 3টা হলে তার রাখা যাচ্ছে না, এদিকে গেলে একটা না একটা বাদ পড়েই যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা যদি কার্বনযুক্ত 3টা যদি মূলক থাকে আমি 3টাকেই বাদ দিব, আমরা জাস্ট এই জায়গাটাকে আমরা কাউন্ট করব। ঠিক আছে? তাহলে আমরা এই জায়গাটাকে আমরা জাস্ট এটাই হচ্ছে আমরা মূল শিকল ধরবো। তাহলে আমরা মূল শিকলের অন্তর্ভুক্ত হবে না। যদি কার্বনযুক্ত একই কার্যকরী মূলক থাকে তাহলে মূল শিকলের অন্তর্ভুক্ত হবে না। তা দেখো এই যে এখন আমার মূল শিকল হচ্ছে এতটুকু, জাস্ট এতটুকু হচ্ছে মূল শিকল। তা আমার এটাও বাদ পড়বে, এটাও বাদ পড়বে, এটাও বাদ পড়বে। ঠিক আছে? তাহলে আমার মূল শিকল এতটুকু হয়েছে। তাহলে আমার নাম কি হবে? এটা কি দেখো তো, 1 2 3। আমি নাম্বারিং করব 1 2 3। এখন কথা হচ্ছে কি জানো, 1 2 3। আচ্ছা আরেকটা জিনিস তোমাকে একটু জানায় রাখি, যদি কার্যকরী মূলক 2টা হয় নাম্বারিং না দিলেও হয়। ঠিক আছে? আচ্ছা এখন দেখো 1 2 3 বুঝে গেছে এতটুকু? আচ্ছা বুঝছি আমরা। এখন দেখো এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। আচ্ছা এখন কার্যকরী মূলক যদি 2 এর বেশি থাকে, 2 3 4 5, যদি কার্যকরী মূলক যদি একই রকম কার্যকরী মূলক 2 এর বেশি যদি থাকে তাহলে প্রধান শিকড়টা অ্যালকেনের অনুরূপ হবে। 1 2 3, আমি এটাকে কি বলবো তাহলে? এটাকে আমরা বলবো প্রোপেন। হ্যাঁ, কার্যকরী মূলক যদি 2 এর বেশি থাকে, যদি 2 বা 2 এর বেশি কার্যকরী মূলক যদি 2টা 3টা 4টা থাকে তাহলে মূল শিকড়টাকে আমি অ্যালকেনের অনুরূপ ধরবো। এটা প্রথম রুলটা। 3টা রুল পড়ছি না, 2টা 3টা, একটু আগে পড়লাম না আরেকটা, সেটা কি ছিল যে কার্যকরী মূলক যদি 2টা বা 3টা থাকে তাহলে আমার কি বসাতে হবে? আমার এটাকে কি বসানো লাগবে? সেই ক্ষেত্রে আমাদের এটাকে অ্যালকেন ধরবো। তাহলে এই যে প্রোপেন, আমরা এটাকে 1 2 3, এটাকে আমরা অ্যালকেন ধরবো, এই যে প্রোপেন ধরছি। এখন আমি পজিশনটা বলি, পজিশনটা হচ্ছে এই একটা COH, এই একটা COH, এই একটা COH। তো কয়টা COH? 3টা COH। তাহলে দেখো 1 2 3, একটা 1-এর মধ্যে, একটা 2-এ আর একটা 3-এ, 1 2 3 ডাইওইক অ্যাসিড। হ্যাঁ 1 2 3 কি হবে? 1 2 3 ডাইওইক অ্যাসিড হবে। তো তোমরা এই জায়গাটা আসলে, ও আচ্ছা এখানে একটা কথা বলি, ও সরি 1 2 3 তো ডাইওইক হবে না, 1 2 3 তো ট্রাই, 3টা। তবে এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে আমরা একটা জিনিস আমরা মাথায় রাখবো, ওই এখানে একটা মজার বিষয় হচ্ছে, দেখো এখানে দেখো আমি কিন্তু এর কার্বনটা, এই কার্বনটাকে কিন্তু আমরা এই প্রোপেনের ভিতর গুণে ফেলছি, কিন্তু 1 2 3 মূল শিকলের মধ্যে আছে, কার্বনটা কিন্তু মূল শিকলে ঢুকে গেছে, কিন্তু এদের কার্বনগুলো কিন্তু মূল শিকলে ঢুকে নাই। এই ক্ষেত্রে মূল শিকলে যেহেতু ঢুকে নাই, এই জন্য এটাকে আমরা বলবো আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ট্রাইকার্বো কথাটা নিয়ে আসবো, এখানে আমরা ট্রাইওইক অ্যাসিড বলতে পারবো না, আমরা ট্রাইওইক অ্যাসিড বলবো না, আমরা ট্রাইওইক অ্যাসিড এই জিনিসটা না বলে, আমরা ট্রাইওইক অ্যাসিড এই কথাটা না বলে, এই ট্রাইওইক অ্যাসিডের মধ্যে কোনো কার্বন আছে? তাহলে দেখো আমি যদি ট্রাইওইক কথাটা বলি, দেখো এই কার্বন, এই কার্বন, এই কার্বন, এই কার্বনটা কিন্তু প্রোপেনের ভিতর আসে নাই, এতটুকুকে আমরা প্রোপেন বলতেছি। তো এই 3টা কার্বন কিন্তু এর ভিতর আসে নাই, আবার এদেরকেও আমরা এদের ভিতরে আসে না, আবার ওই কথার মধ্যে কিন্তু কার্বন কথাটা কিন্তু নাই।
এই জন্য আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড বলবো। তখন এটাকে আমরা বলবো 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আমরা কি বলবো 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, 1 2 3 কার্বক্সিলিক অ্যাসিড, 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। বুঝা গেছে? প্রোপেন 1 2 3 ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আমি উদাহরণ আরও 1 2টা করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। তো দেখো এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু কনফার্ম করে দিও, তোমাদেরকে আরও ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমাকে বলো যে এতটুকু জিনিস বোঝা গেছে কিনা। আচ্ছা আচ্ছা, এতটুকু বুঝছো কিনা আমাকে একটু করে জানাও। হ্যাঁ, তাহলে আমি তোমাদেরকে বলি একদম সিম্পল একটা বিষয়, একদম সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যদি কার্বনযুক্ত 2টা কার্যকরীমূলক থাকে, 2টা থাকলে তুমি মূল শিকলের মধ্যে নিয়ে আসতে পারবা। যদি কার্বনযুক্ত 3টা কার্যকরীমূলক থাকে, তো তোমাকে 2টা নিলে আরেকটা নিতে পারবা না। এই জন্য তুমি 3টাকে বাদ দিয়ে দিবা, মূলকগুলোকে আমরা মূল কার্যকরীমূলক থেকে বাদ দিব। সিম্পল একটা, একদম ভেরি সিম্পল, জটিল কিছু না। হয়তো বা আমি নিয়মগুলো লিখতে গিয়ে তোমার হয়তো বা জটকা গিয়ে গেছো, আসলে জিনিসটা এরকম না। জিনিসটা হচ্ছে যে কার্যকরীমূলক যদি কি থাকে, কার্যকরীমূলক যদি 2টা থাকে, কার্বনযুক্ত কার্যকরীমূলক 2টা থাকলে তুমি একটা শিকলে নিয়ে আসতে পারতেছো। কিন্তু কার্যকরীমূলক যদি কার্বনযুক্ত কার্যকরীমূলক যদি 3টা থাকে, আমি এক শিকলে আনলে, 2টাকে একটা শিকলে আনলেও এখান থেকে এবার আবার গুনে গেলে এটা বাদ পড়ে যাচ্ছে, আমি এদিক গুনে আসলে এটা বাদ পড়ে যাচ্ছে, একটা বাদ পড়তেছে। তাই আমরা 3টাকেই বাদ দিয়ে দিব। যে কার্বনযুক্ত কার্য, অন্যগুলো না কিন্তু, আবার কার্বনযুক্ত কার্যকরীমূলক হলে এই যে কার্বনযুক্ত কার্যকরীমূলক, অন্যগুলো তো এমনিতেই বাদ। ওএইচকে তো আমরা তো মূল শিকলে আনি না, ওএইচের ভিতরে কোনো কার্বন আছে, তো এটাকে তো আমরা গণনা তো এমনিতেই করি না। ওএইচগুলো না, আমরা কার্বনযুক্ত কার্যকরীমূলক। তো দেখো আমরা 3টা কিন্তু এমনিতেই বাদ দিয়ে দিছি, জাস্ট আমরা এতটুকু আমরা রাখলাম। এখন তাহলে আমরা বুঝে গেছি, তাহলে আমরা এখানে আমার পুরাটাকে আমার গুনতে হবে। কার্বনযুক্ত কার্যকরীমূলক 2টা আছে, তাহলে প্রত্যেকে আমি মূল শিকলের মধ্যে নিয়ে আসলাম। কিন্তু এখানে দেখা গেছে যে কার্বনযুক্ত কার্যকরীমূলক 3টা আছে, তাহলে আমাকে 3টাকে আনতে পারতেছি না, 3টাই বাদ। আমরা জাস্ট এতটুকুকে নিয়ে চিন্তা করব, এবং এতটুকুকে নিয়ে যখন চিন্তা করতেছি, এখানে কয়টা কার্বন দেখতে পাচ্ছি, 1 2 3টা কার্বন, তাই আমরা কি বসাবো, প্রোপ বসাবো। কিন্তু এখানে একই রকম কার্যকরীমূলক 3টা 2 বা 2 এর অধিক আছে, যেহেতু এটা নামটা হবে প্রোপেন। দেখো প্রথম কথা হচ্ছে আমি রাখবো কি রাখবো না, একই রকম কার্যকরীমূলক কার্বনযুক্ত একই রকম কার্যকরীমূলক 3টা হলে আমরা 3টাই বাদ দিব। তারপর আমরা 3টা বাদ দিয়ে আমার এই জিনিসটা থাকতেছে, তাই আমরা এটাকে বলবো প্রোপেন। এবং একই রকম কার্যকরীমূলক 2টা থাকলে আমরা এটা 2টা বা 2 এর অধিক থাকলে এটাকে আমরা অ্যালকেনের অনুরূপ ধরি, তাই আমরা বলবো প্রোপেন 1 2 3। আচ্ছা, যেহেতু আমরা এই জিনিসগুলোকে নামের মধ্যে আনি নাই, তাই এখানে আমি কার্বন শব্দটাকে নিয়ে আসবো। এখানে ট্রাইওইক অ্যাসিড কথা না বলে আমরা বলবো ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। ওকে ওকে কিনা? এটা যদি বুঝে থাকো তাহলে আমি আরেকটা উদাহরণ দিলে আরও ক্লিয়ার হবে। তো দেখো এখানে জিনিসটা হচ্ছে, এখানে 1 2 3 মূল শিকলের মধ্যে আমরা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তো আমার কার্বন কয়টা, 3টা, প্রোপেন। যেহেতু কার্যকরীমূলক 2টা আছে, তো আমার নামটা হবে কি, নামটা আমার অ্যালকেনের অনুরূপ হবে। তাহলে প্রোপেন 1 3 ডাইওইক অ্যাসিড। হ্যাঁ, কারণ কার্বন যেহেতু এই কার্বনগুলোকে যেহেতু আমরা প্রোপেনের কথার মধ্যে নিয়ে আসছি, ওইকের ভিতরে কার্বন বসানো দরকার নাই, তাই আমরা ওইক অ্যাসিড বলবো। আসলে বুঝছো কিনা আমাকে একটু বলো। আচ্ছা, তোমরা এই জায়গাটা বুঝেছো কিনা আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো। আমি আরেকটা উদাহরণ দিই, তাহলে হয়তো বা তোমাদের জন্য আর একটু বিষয়টা ক্লিয়ার হবে। আমি আরেকটা উদাহরণ দিই, এই জিনিসটা ক্লিয়ার কিনা তোমাদের একটু জানাও, আমাকে একটু জানাও, তাড়াতাড়ি করে আমাকে একটু জানাও। এই তাড়াতাড়ি করে আমাকে একটু জানাও এটা ক্লিয়ার কিনা। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। এগুলো কঠিন কিছু না জিনিসটা। দেখো এই যে আমি যদি বলি, এই যে সি, একটু যদি তোমাদেরকে বলি, এই যে দেখো CH2, মার্কারগুলো দুষ্টুমি করতেছে কেন? তাহলে দেখো এই যে দেখো CH2, এদিকে একটা CHO বসালাম, এদিকে একটা CHO বসাইছি। হ্যাঁ, আমরা যদি এদিকে এইভাবে বলি CHO। আচ্ছা দেখো একটা জিনিস তোমাদেরকে বলি, এই দেখো CHO যে কথা, আবার CHO একই কথা, কিন্তু CHO যে কথা, CHO একই কথা, একই জিনিসটা কিন্তু। CHO অ্যালডিহাইড মূলক, এটাও কিন্তু অ্যালডিহাইড মূলক। আচ্ছা যাই হোক, এখানে কার্যকরীমূলক কয়টা আছে? 2টা আছে। এই একটা কার্যকরীমূলক, এই একটা কার্যকরীমূলক। তাহলে একই রকমের কার্যকরীমূলক কয়টা আছে বলো তো? একই রকমের কার্যকরীমূলক 2টা আছে। তাহলে আমরা কি করব, যদি কার্বনযুক্ত 2টি একই রকম কার্যকরীমূলক থাকে, প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে। তা আমরা এটাকে পুরাটাকে একটা শিকলের মধ্যে নিয়ে আসবো। তাহলে আমরা নিয়ে আসলে এদের নাম্বারিং করব। আমরা নাম্বারিংটা কীরকম দিব? এটাকে 1 নম্বর, এখানে 2 নম্বর, এটা 3 নম্বর। তাই নামটা কি দাঁড়াচ্ছে বলো তো? নামটা দাঁড়াবে এইরকম। কীরকম? 1 2 3, আমরা কি বলবো? প্রোপ বলবো। 1 2 3 হলে প্রোপ, ঠিক আছে? 1 2 3 প্রোপ।
এখন ঠিক আছে, আমরা মূল শিকলের মধ্যে নিয়ে আসছি, দুইটা থাকলে আমরা মূল শিকলে আনতে পারবো। এবং আরেকটা বিষয় কি, কার্যকরীমূলক 2 বা 3 বা 4 থাকলে নামটা হবে অ্যালকেনের মতো, তাই আমরা এটাকে কি বলবো, প্রোপেন। ঠিক আছে, প্রোপেন। তারপর আমরা বলবো প্রোপেন, হ্যাঁ 1 3 1 3, এগুলো না বললেও হয়, এই ক্ষেত্রে নাম্বারটা বসাইতে হয় না। আমরা জানি অ্যালডিহাইডগুলো CHO এবং CHO এই এবং 2 প্রান্তেই হবে, এই ক্ষেত্রে নাম্বারিংটা খুব একটা প্রয়োজন হয় না। 1 3 ডাইএল 1 3 ডাইএল 1 3 ডাইএল, এই ক্ষেত্রে নাম্বারিংটা প্রয়োজন হয় না। অর্থাৎ অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিডের ক্ষেত্রে এই মানে এই প্রান্তেই বসে, প্রান্তে এরা বসে, তো এদের ক্ষেত্রে আমাদের ওই রকম বসানো প্রয়োজন হয় না। তাহলে প্রোপেন 1 3 ডায়াল বা প্রোপেন, হ্যাঁ ডায়াল অথবা প্রোপেন ডায়াল বলতে পারি আমরা। তো এটা বুঝছি আমরা। তো এরকম হয়, এই যে দেখো CH2 এখানে একটা কমাই, দেখো এদিকে একটা যদি আমি বসাই, এদিকে একটা এদিকে একটা CO CHO, এদিকে একটা CHO, এখানে একটা CHO, এটার নামকরণ কি হবে, দেখো কার্বনযুক্ত কার্যকরীমূলক 3টা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। ঠিক আছে, এখন আমি যদি নাম্বারিং করি, দেখো বলছিলাম যদি কার্বনযুক্ত কার্যকরীমূলক যদি 3টি একই কার্যকরীমূলক থাকে, কার্বনযুক্ত কার্যকরীমূলক যদি 3টা থাকে, তাহলে আমরা কি করব, 3টাকেই বাদ দিব। তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। আমরা এই পাশ থেকে এটাকে মূল শিকল গণনা করব। তো এটাকে যদি মূল শিকল ধরি, তাহলে কয়টা, আমরা এটাকে নাম্বারিং করব 1 2 3। তো আমরা কি পাইলাম, প্রোপ পাইছি, প্রোপ। আবার তাহলে আমরা এটাকে এই যে 3টাকে বাদ দিলাম, তো এই নিয়ম দিয়ে আমরা 3টাকে বাদ দিলাম। 3টাকে তো রাখা যাচ্ছে না, 2টাকে রাখা যাচ্ছে, 1টাকে রাখা যাচ্ছে, 3টাই বাদ। আমরা বাদ দেওয়ার পরে আমরা কি পাচ্ছি, প্রোপ পাচ্ছি। এখন যেহেতু কার্যকরীমূলক 2 বা 2 এর বেশি আছে এখানে, তাই এটাকে অ্যালকেনের মতো হবে নামটা, তো নাম হবে কি, প্রোপেন। প্রোপেন কার্যকরীমূলক 2 বা 2 এর বেশি হলে নামটা অ্যালকেনের মতো হয়, এটা প্রোপেন। তাহলে কি আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, 1 2 3। তো দেখো 3। এখন একটা জিনিস তোমাকে বলি, যে দেখো এখানে কিন্তু এই কার্বনটা আর এই কার্বনটা কিন্তু প্রোপেন শব্দটার মধ্যে আছে, কিন্তু প্রোপেন শব্দটার মধ্যে কার্বনটা আছে, কিন্তু দেখো এই কার্বনটা কিন্তু প্রোপেন শব্দটার মধ্যে নাই। এই জন্য এটাকে আমি শুধুমাত্র ট্রাইএল বললে হবে না, এটাকে আমরা ট্রাইএল বললে হবে না, কারণ এখানে কিন্তু কার্বন শব্দটা নাই। এই জন্য আমরা এটাকে বলবো ট্রাইকার্বেলডিহাইড বলবো, ট্রাইকার্বেলডিহাইড বলবো। এই জন্য আমরা এটাকে কি বলবো, 1 2 3 ট্রাইকার্বেলডিহাইড, কার্বালডিহাইড, হ্যাঁ কার্বালডিহাইড। এই যে কার্বন শব্দটা আছে, ওই যে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড, ট্রাইকার্বলডিহাইড। দেখো শুধুমাত্র যদি 2টা থাকতো তাহলে কি, ডাইওয়িক অ্যাসিড, 3টা থাকলে আমরা বলি ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড। আর যদি এখানে 2টা আছে ডাইএল, এখানে 3টা থাকলে ট্রাইকার্বেলডিহাইড। জিনিসটা বুঝছো কিনা, ট্রাইকার্বেলডিহাইড। এই বুঝেছো এখন বুঝছো কিনা আমাকে একটু কনফার্ম করো তো, এখন বুঝছো কিনা আমাকে বলো। এখন বুঝে গিয়েছো, প্রোপেন 1 2 3 ট্রাইকার্বেলডিহাইড, প্রোপেন 1 2 3 ট্রাইকার্বেলডিহাইড। ওকে ফাইন। আচ্ছা, আমরা যদি এটা বুঝে থাকি, তাহলে আমি আরেকটা উদাহরণ নেই, খেয়াল করো। যেমন মনে করো আমি যদি বলি যে এই জায়গাতে CN আছে, একটু খেয়াল করো, CH2 CH2। তা আমি যদি মনে করো এই জায়গাতে একটা কি বসালাম, এই জায়গাতে একটা NH2 বসালাম, এই জায়গাতে একটা NH2 বসালাম, ভালো করে খেয়াল করো, এই জায়গাতে NH2 এবং এই জায়গাতে NH2 বসাইছি। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করবো একটু করে দেখি, তাহলে দেখো ও আচ্ছা, এটা আমি কি বসাইলাম, আমরা এখানে একটা CN কার্বনযুক্ত কার্যকরীমূলক হইতে হবে, CN, এই যে CN কার্বনযুক্ত কার্যকরীমূলক, কার্বনযুক্ত, হ্যাঁ কার্বনযুক্ত। দেখো এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে, এখানেও কার্বন আছে। এখন তুমি যদি এই বরাবর যাও, ওইটা বাদ যাবে, এই বরাবর আসলে এটা বাদ যাবে, আমরা 3টাই বাদ দিব, যা সব যায় মোর। এই যে দেখো 3টাকে আমরা বাদ দিয়ে দিব, তাহলে দেখো এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। তাহলে আমরা মূল শিকল এটা হবে, 3টাই বাদ দিব। যে দেখো কার্বনযুক্ত 3টি কার্যকরীমূলক থাকলে মূলকগুলো প্রধান শিকলের অন্তর্ভুক্ত হবে না, তা আমরা অন্তর্ভুক্ত বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে, 1 2 3। ঠিক আছে, আমাদের নামটা কীরকম হবে, আমার নামটা হবে 1 2 3। তাহলে কি, এগুলোকে বাদ দিয়ে আমরা 3টা পাইছি, তাহলে প্রোপ। যেহেতু কার্যকরীমূলক কয়টা রে, কার্যকরীমূলক যেহেতু 3টা, তাই আমি নামের কার্যকরীমূলক কয়টা, যেহেতু কার্যকরীমূলক যেহেতু 3টা, মানে 2 3 4 থাকলে এটাকে অ্যালকেন বলতে হয়, তা আমরা এটাকে বলে দিব প্রোপেন, হ্যাঁ প্রোপেন। তাহলে কি হবে, 1 2 3। এখন আমাকে বলো এই কার্বনগুলোকে এই নামের ভিতর আছে না, শুধুমাত্র 1 2 3টা কার্বনকে নামের ভিতর আনছি, এগুলোকে এই কার্বনগুলোকে নামের ভিতর আনি নাই, তাই এটাকে আমরা বলবো ট্রাইকার্বনাইট্রাইল। আমরা কি বলবো, ট্রাইকার্বনাইট্রাইল। নর্মালি আমরা কি বলতাম, ট্রাইনাইট্রাইল,
দুইটা যদি থাকতো তাহলে আমরা বলতাম ডাইনাইট্রাইল। যেহেতু তিনটা আছে এবং যেহেতু অন্তর্ভুক্ত করা নাই, কার্বন শব্দটাকে নিয়ে আসতে হবে, তাই আমরা এটাকে বলবো কার্বনাইট্রাইল। আমরা বলবো কার্বানাইট্রাইল। আমরা ওটাকে কি বলবো, সরি কার্বানাইট্রাইল। আমরা এটাকে বলবো কার্বানাইট্রাইল। যেমন আমি যদি এইভাবে বলি, আরেকটা উদাহরণ দিই, CH2 এদিকে একটা CN, এদিকে একটা CN, এদিকে একটা CN। তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি একটু করে খেয়াল করি, আমি এভাবে নিই, মনে করো এখানে একটা CH2, এখানে একটা CN আছে, এদিকে একটা CN আছে। এখন কার্যকরীমূলক কয়টা আছে রে, দেখো তো, ওই যে কার্বনযুক্ত কার্যকরীমূলক, কার্বনযুক্ত তিনটে একই রকম কার্যকরীমূলক, এখানে তিনটা ছিল, তাই আমরা তিনটাকে বাদ দিছি, মূল শিকল আমরা এটা পাইছি, এবং এটার মধ্যেই মূল শিকল তিনটাকে বাদ দিয়ে আমরা মূল শিকল এটা পাইছি, এবং যেহেতু কার্যকরীমূলক 2, 3 বা 4 আছে, তা আমরা এটাকে বলবো প্রোপেন। 1 2 3 ট্রাই, 1 2 3 ট্রাই, এবং কার্বন শব্দটা যেহেতু এখানে আসে নাই, তাই আমরা এখানে কার্বন শব্দটা উল্লেখ করবো কার্বনাইট্রাইল। এই জায়গায় দেখো কার্যকরীমূলক যেহেতু দুইটা আছে, তা আমি কি সবাইকে অন্তর্ভুক্ত রাখতে পারতেছি, তা সবাইকে রেখে দিলাম, রেখে 1 2 3। আমরা এর নামটা কি দিব এখন, তাহলে নামটা হবে প্রোপ। নামটা কি হবে, প্রোপ, নামটা প্রোপ। যেহেতু কার্যকরীমূলক 2 3 4 থাকলে অ্যালকেন নাম হয়, তাই এটার নাম হবে কি, প্রোপেন। তো দেখো কার্যকরীমূলক একই রকম কার্যকরীমূলক দুইটা যদি থাকে তাহলে অ্যালকেন হবে, তো প্রোপেন। তাহলে 1 2 কি হবে, এটা ডাইনাইট্রাইল। আমরা কি বলবো, ডাইনাইট্রাইল। ওকে বুঝছো কিনা, ডাইনাইট্রাইল। যদি, কারণ আমার কথা হচ্ছে দেখো, আমরা কিন্তু এই কার্বনটা আর এই কার্বনটাকে আমরা কিন্তু কোথায়, আমরা কিন্তু প্রোপেনে ব্যবহার করে ফেলছি, তো আমার কার্বন শব্দটা এখানে আসবে না, কিন্তু আমার এইটা তিনটা কার্বনকে ব্যবহার করি নাই, তাই আমার কার্বনাইট্রাইল শব্দটা আসছে। ঠিক আছে, এখন বুঝতে পেরেছি কিনা আমাকে একটু কনফার্ম করো যে স্যার বুঝতে পেরেছি কি পারি নাই, আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও এটা বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এখন এই ধরনের নামকরণগুলো আশা করি আমরা পারবো, ঠিক আছে। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমরা আর একটা দুইটা উদাহরণ, আমরা সহজ উদাহরণ দিতে পারি। এই তিনটা নিয়ম জাস্ট মনে রাখবা। কার্যকরীমূলক একই রকম কার্যকরীমূলক যদি 2 3 4টা বা আরও বেশি থাকে, তাহলে এটাকে অ্যালকেনের মতো নাম হবে। আর এই কার্বনযুক্ত একই রকম দুইটা কার্যকরীমূলক থাকলে দুইটাকে আমরা নিতে পারবো। কার্বনযুক্ত তিনটে একই রকম কার্যকরীমূলক থাকলে দুইটা নিব, হ্যাঁ, মানে তিনটাকে আমরা বাদ দিব, দুইটা না তিনটাকে আমরা বাদ দিব। আচ্ছা, তাহলে আমরা এই কয়েকটা উদাহরণ করি, তাহলে আমাদের জিনিসটা সহজ হবে। আমরা আরও দুইটা ইন্টারেস্টিং নিয়ম পড়বো একটু পরেই, আরও ইন্টারেস্টিং নিয়ম, দুইটা নিয়ম আছে, একটু পরেই আমরা পড়বো, একটু ধৈর্য রাখো। সেটা কি আমি তোমাদেরকে একটু করে দেখাই দিই যে স্যার কি, একটু বলেন স্যার। হ্যাঁ বলছি, একটু দেখো। সেটা তার আগে আমি কয়েকটা উদাহরণ তোমাদেরকে করাই। সেটা আমি তোমাদেরকে যদি করাই, মনে করো যেমন মনে করো এখানে আমরা নিতে পারি যে এখানে ধরো আমরা 1 2 3 4 5, মনে করো এখানে একটা OH, এখানে একটা O, এখানে একটা CH3। এই যোগটার নাম কি বলো তো, এই যোগটার নাম কি বলো, এই যোগটার নাম কি বলো না, বলো এই যোগটার নাম কি। ও মায়া তাকায় আছে কেন, বলো নামটা কি। দেখো আমি বলতেছি, দেখো আমি যদি বলি, দেখো এটা তো আমার হচ্ছে যে কার্যকরীমূলক কয়টা, এখানে এই একটা কার্যকরীমূলক, এই একটা কার্যকরীমূলক, হ্যাঁ এটাও একটা মূলক যদিও, হ্যাঁ এটা হচ্ছে অ্যালকাইল মূলক। তো দেখো এই জায়গাতে আমরা যদি নাম্বারিংটা করতে যাই, তো এটা একটা শিকল, আমার এটাই হচ্ছে একটা শিকল, তো এটা হচ্ছে কার্যকরীমূলককে রেখে আমি একটা প্রধান শিকল পাইছি। এদিক থেকে যদি গুণে যাই যা হবে সেমই, তো এদিক থেকে গুণে গেলেও এগুলোর অবস্থান সেম। এদিক থেকে গুণে আসলেও 1 2 3 2 3 4, এদিক থেকে গুণে আসলেও সেমই হবে, একই রকম দেখা যাচ্ছে, তাই না। আমি এই যে কোনো একদিক থেকে নিলাম 1 2 3 4 5, তাই না। আচ্ছা, এখন আমরা দেখি এখানে দুইটা কীটনমূলক আছে, তাই না। আচ্ছা, মূল যৌগটা কি বলতো, 1 2 3 4 5, মূল যৌগটা কিন্তু প্যান্ট, মূল যৌগটা কি প্যান্ট। ওকে, এখন আমরা প্যান্ট থেকে আমরা কি লিখবো, প্যান্ট, মূল 1 2 3 4 5, তাহলে মূল যৌগটা কি হচ্ছে এখানে, প্যান্ট। ওকে, প্যান্ট আমরা বুঝে গেছি। এখন আমি কি বলছিলাম, একই রকম দুইটা কার্যকরীমূলক থাকলে এদেরকে অ্যালকেনের নাম দিতে হয়। তাহলে এই একটা কার্যকরীমূলক, এই একটা একই রকম দুইটা কার্যকরীমূলক থাকলে এদেরকে আমরা কি বলবো, প্যান্টেন, অ্যালকেন নাম দিব। তো এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে অ্যালকেনের মতো, প্যান্টেন হয়ে যাবে। তাহলে প্যান্টেন 1, প্যান্টেন 2-তে একটা, 4-এ একটা, প্যান্টেন 2 4, দুইটা ওন, তাহলে কি হবে, প্যান্টেন ডাইওন। কারণ নামের শেষে যদি বসে এদের নামটা কীরকম হবে, ওন হয়, নামের শেষে বসলে ওন হয়। তাহলে দেখো 1 2 3 4 5, এটা বুঝছি তো। কার্যকরীমূলক দুইটা আছে তাই নামটা হয়ে গেছে। কার্যকরীমূলক যদি একই রকম কার্যকরীমূলক 2টা 3টা 4টা বা বেশি থাকে, নামটা হবে অ্যালকেনের মতো, ঠিক আছে। আবার যেহেতু এখানে দুইটা আছে, একটা 2 আর একটা 4, এই যে প্যান্টেন 2 4
2 একটা 4 একটা 2টা ওন, পেন্টেন 2,4 ডাইওন। হ্যাঁ, এখানে একটা জিনিস আছে স্যার, এখানে একটা জিনিস রয়ে গেছে, 3 নম্বরে একটা মিথাইল রয়ে গেছে। হ্যাঁ বলো, এটা সামনে আসবে 3 মিথাইল, এটা বসবে 3 মিথাইল। তো আশা করি তোমরা এই জিনিসগুলো এখন পারবা। 3 মিথাইল পেন্টেন 2,4 ডাইওন, 3 মিথাইল পেন্টেন 2,4 ডাইওন। ওকে, আমরা যদি এখন একটু করে, হ্যাঁ এখন আমি যদি আরও একটা নিই, তোমরা আশা করি জিনিসগুলো পারবা। এখন পারবা, সিস্টেম তো দেখাই দিলাম তাই না। এখন দেখো 1 2 3 4, হ্যাঁ এদিকে একটা সিএইচও দিলাম, ধরো এদিকে একটা 1 2 3 4, এদিকে আর একটা সিএইচও দিলাম। হ্যাঁ, তো আমরা এই ক্ষেত্রে এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, ধরো এখানে একটা CH3 বসায় দিছি, এখানে একটা CH2 বসায় দিলাম, CH3 বসায় দিলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এই জায়গাটার নাম কি হবে দেখো, CHO CHO, তাহলে এই একটা কার্যকরীমূলক, এই একটা কার্যকরীমূলক। ঠিক আছে, এটা মূল শিকলে আমরা দুইটাকে রাখলাম, 1 2 3 4 5। তো দেখো মূল যুগটা কি হবে, প্যান্ট, আর কার্যকরীমূলক যেহেতু দুইটা আছে তাই আমার এটা অ্যালকেনের নাম হবে, তো আমরা লিখব প্যান্টেন। 2টা CHO আছে তাই একটা একে একটা 5, তাহলে প্যান্টেন 1 5 কি হবে, ডাই এল। আমরা কি লিখবো, ডাই এল। এখানে 1 5 না লিখলেও হবে, শুধুমাত্র প্যান্টেন ডায়াল লিখলেও হবে। প্যান্টেন কি লিখলে হবে, ডায়াল লিখলে হবে। তো এখানে কারণ আমার কথা হচ্ছে যে কি জিনিসটা কি, অ্যালডিহাইড মানেই হচ্ছে কি যে কোনো 2টা প্রান্তে থাকবে। তাহলে প্যান্টেন হইলে এমনিতেই বোঝা যাচ্ছে, প্যান্টেন যদি হয় আর আমরা যদি ডায়াল বলি, এটার মানেই হচ্ছে একটা এই প্রান্তে আরটা ওই প্রান্তে। তো 1 5 না বললেও এটা হয়। ঠিক আছে, আচ্ছা প্যান্টেন 1 5 ডায়াল। আচ্ছা এখানে কি আছে, 2টা কি আছে, 2 একটা 3 একটা, তো 2 3, এই একটা মিথাইল, এই একটা মিথাইল, তো 2 3 ডাইমিথাইল। ঠিক আছে, আমরা আশা করি এটা বুঝে গেছি এখন, আশা করি এটা এখন বুঝে গেলাম। এখন আমরা যদি একটু করে দেখি যে স্যার আমরা আর কিছু কি শিখবো। হ্যাঁ, আমরা এইরকম এই এক্সামগুলো সম্ভবত পারবা এখন তোমরা, আমার বিশ্বাস তোমরা এখন পারবা। আচ্ছা আমি এই জিনিসগুলো আমি একটু কি করবো এখন। আচ্ছা আমি আর একটা 2টা উদাহরণ তোমাদেরকে যদি দেখাই, ধরো এখানে, হ্যাঁ এগুলো দেখাই ফেলছি, যদিও দেখাই ফেলছি। আচ্ছা এরকম তোমাদেরকে কিছু নিয়ম আমি একটু শিখিয়ে দিই, তারপর আচ্ছা এটা লাস্টের দিকে শিখাই। ইন্টারেস্টিং জিনিসগুলো একটু এখানে একটু খেয়াল করো, যে এরকম থাকে, আমরা একটা নিয়ম পড়ে ফেলি যে একটা যোগে যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন 2টা থাকে বা 3টা থাকে, একটু আজগুবি 2টা নিয়ম আছে, এটা একটু খেয়াল করো। আমি সংক্ষিপ্ত আকারে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, জাস্ট তোমরা একটু খেয়াল করলে হবে। দেখো যদি এরকম হয় যে একটা যোগের মধ্যে এরকম হয়, আমি যদি এরকম বলি যে একটা যোগের মধ্যে, দেখো একটা যোগের মধ্যে দ্বিবন্ধন, ধরো দ্বিবন্ধন 2টি এবং ত্রিবন্ধন 1টি, ধরো ত্রিবন্ধন 1টি আছে, ত্রিবন্ধন 1টি আর দ্বিবন্ধন হচ্ছে 2টি। একটা যোগের মধ্যে ত্রিবন্ধন 1টি, দ্বিবন্ধন 2টি, বুঝো নাই মনে হয়। একটা যোগের মধ্যে যদি ত্রিবন্ধন 1টি থাকে, দ্বিবন্ধন যদি 2টা থাকে, সেই ক্ষেত্রে তুমি মাথায় রাখবা যে মানে আমার প্রধান শিকল যে ধরবো, প্রধান শিকলে তুমি মাথায় রাখবা প্রধান শিকলটা, হ্যাঁ প্রধান শিকলে কি রাখবো আমরা, একটা ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন, একটা ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন রাখতেই হবে। তাহলে প্রধান শিকলে আমার কি রাখতে হবে, একটি প্রধান শিকলে দ্বিবন্ধন ত্রিবন্ধন উভয়ই থাকতে হবে, এটা লিখবো, দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয়ই থাকতে হবে। এবং উদাহরণ দিলে তোমাদের ক্লিয়ার হবে, থাকতে হবে। আমি উদাহরণ দিচ্ছি তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাচ্ছে জিনিসটা। দেখো আমি তোমাদেরকে যদি একটা উদাহরণ দিই, মনে করো এই যে দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। ঠিক আছে, এখন আমি যদি মনে করো এখান থেকে যদি লিখি 1 2 3 4, আমি যদি এদিকে দিই 1 2 3, হ্যাঁ আমি এই যোগটা দিলাম। এই যোগটার ক্ষেত্রে একটু খেয়াল করো, আমি যদি নামটা যদি দিই, দেখো এই এখন দেখো আমি যদি এই যোগটার নামকরণ করি, আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই আগে। এদিকে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এখানে কয়টা বলো তো, এখানে আমাদের কয়টা হাইড্রোজেন বসাবো, 2টা বসাবো, 1 2 3 একটা বসাবো, এখানে 2টা, এখানে আমরা 2টা বসাবো, এখানে একটা বসাবো, এখানে 2টা, এখানে একটা, এখানে 2টা। আচ্ছা এই যোগটার নামকরণ কি হবে দেখো, আমার নিয়মটা কি, আচ্ছা নিয়মটা হচ্ছে এখানে আমার ত্রিবন্ধন একটা দিয়ে দিই, তাতে আমার নিয়মটা বোঝানো যাবে না। ত্রিবন্ধন একটা আমি দিয়ে দিচ্ছি, খেয়াল করো এই জায়গাতে আমি একটা ত্রিবন্ধন দিয়ে দিচ্ছি, ধরো এই জায়গাতে একটা ত্রিবন্ধন দিয়ে দিচ্ছি। নিয়মটা সহজ, সেটা কি যে ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন 2টা, যদি একটা যোগে এরকম থাকে, একটি যোগে
খেয়াল করো যে একটি যৌগে ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি যদি থাকে সেই ক্ষেত্রে আমার প্রধান শিকলে কি রাখতে হবে? প্রধান শিকলে দ্বিবন্ধন দ্বিবন্ধন ও ত্রিবন্ধন উভয়ই থাকতে হবে। ঠিক আছে, তাহলে আমার কথা হচ্ছে দেখো এই যৌগটার মধ্যে কি পাইলাম? এই যৌগটার মধ্যে একটা ত্রিবন্ধন আছে, ত্রিবন্ধন একটা আছে, দ্বিবন্ধন আছে দুইটা, এই একটা দ্বিবন্ধন এই একটা দ্বিবন্ধন। বুঝছো জিনিসটা? বোঝা নাই মনে হয়। দেখো এই যৌগটার মধ্যে ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন দুইটা, এই যে ত্রিবন্ধন একটি, এই যে ত্রিবন্ধন একটি, দ্বিবন্ধন দুইটি, এই যে দ্বিবন্ধন একটা, এই যে দ্বিবন্ধন একটা, তো ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি। এই ক্ষেত্রে যদি আমি নাম্বারিং করি বা নামকরণ করি তাহলে কী পাবো? তাহলে আমার মূল শিকলটা প্রধান শিকলে আমার কী থাকতে হবে? প্রধান শিকলে অন্ততপক্ষে একটা দ্বিবন্ধন এবং একটা ত্রিবন্ধন থাকতে হবে। তো দেখো জিনিসটা হচ্ছে তুমি যদি ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন যদি দুইটা থাকে তো তোমাকে অবশ্যই দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন রাখতে হবে, একটা দ্বিবন্ধন রাখতে হবে। সোজা কথা হচ্ছে তুমি যদি তোমাকে একটা ত্রিবন্ধন তো রাখতেই হবে, যেহেতু ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন দুইটা সেই ক্ষেত্রে একটা রেখে দিতে হবে। ভালো করে বুঝো, ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন দুইটা সেই ক্ষেত্রে একটা ত্রিবন্ধন তো রাখতেই হবে। তা আমার এই জিনিসটা প্রধান শিকলে রাখা লাগবে, তো এটাকে আমার প্রধান শিকলে রাখা লাগবে। ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি, তার মধ্যে ত্রিবন্ধন একটাকে রাখতেই হবে। এই যে তাহলে আমার এই জিনিসটাকে রেখে দিলাম। তারপর আরেকটা দ্বিবন্ধন রাখতে হবে। এখন তুমি আরেকটা দ্বিবন্ধন যদি রাখো তো তুমি এদিকেও গেলে রাখতে পারবা, এদিকেও গেলে রাখতে পারবা, কিন্তু যেদিকে গেলে লম্বা হবে সেদিক দিয়ে রাখবো। আমি যদি এদিকে যাই 1 2 3 4 5 6 7, 7টা হচ্ছে। আমি যদি এদিকে যাই 1 2 3 4 5 6 7, এদিকেও 7টা হচ্ছে, দুই দিকেই 7টা হচ্ছে। আমি যে কোনো একদিকে যাব। তো দেখো 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তো আমি যে কোনো একদিকে যাবো। তো আমি যে কোনো একদিকে গেলাম। মনে হয় বুঝো না কথাটা? বুঝতে পেরেছো আমি কি বলছি? আমি বলছিলাম যে এই যে কথাটা বলছি, দেখো যেটা বললাম, যদি ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন যদি দুইটি হয়, ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন কয়টি? দুইটি। সেই ক্ষেত্রে আমার একটা ত্রিবন্ধনকে তো আমি রাখবই, পাশাপাশি একটা দ্বিবন্ধনকেও রাখবো। এই যে একটা দ্বিবন্ধন, তাহলে আমি একটা ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটির মধ্যে আমার একটা ত্রিবন্ধনকে রেখেই দিতে হবে। তো একটা ত্রিবন্ধন আমি রাখলাম, এই যে একটা ত্রিবন্ধনকে রাখলাম প্রধান শিকলে। তারপর অন্ততপক্ষে একটি কি থাকতে হবে? দ্বিবন্ধন। তো একটা দ্বিবন্ধন যদি রাখো তো এইদিকে একটা দ্বিবন্ধন, এইদিকে, তো যে কোনো একদিকে আসো, যেদিকে লম্বা দুইটাই সমান, যে কোনো একদিকে আসো। তো আশা করি জিনিসটা বুঝো যদি আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, তাই আমি যদি এখানে বলি নাম্বারিংটা যদি করি, এখানে 1 নাম্বার, এখানে হচ্ছে 2 নাম্বার, এখানে 3 নাম্বার, এখানে 4 নাম্বার, এখানে 1 2 3, এটা 4, এটা আমাদের হবে 5, এটা 6, এটা 7। খেয়াল করো 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তখন এটা কি হয়ে গেল? তাহলে তখন এইটা হচ্ছে পোড়াটা এখন শাখা হয়ে গেল। ঠিক আছে, এখন পোড়াটা শাখা হয়ে গেছে। তাহলে দেখো, তা আমরা বলতে পারি 1 2 3 4 5 6 7, 7টা না? তো 7 হলে কি হবে? 7 হলে হবে হ্যাপ্ট। 7 হলে কি হবে? হ্যাপ্ট। যার মধ্যে 2 এর মধ্যে একটা কি আছে? 1 2 3 4। আচ্ছা একটা জিনিস তোমাদেরকে বলি, নাম্বারিংটা যখন করব একটা জিনিস তোমাদেরকে বলে রাখি। আচ্ছা এখানে আমাদের নাম্বারিংটা একটু করে বলেছি, সেটা কি? আমি যখন নাম্বারিংটা করব মূল শিকল এটা না রে, একটু দাঁড়াও, নাম্বারিংটা করে দিচ্ছি, একটু দাঁড়াও। মূল শিকল আমাদের এইটা না? মূল শিকল যদি এটা হয় তাহলে এখান থেকে শুরু, এখান থেকে শেষ, তাই না? মূল শিকল এইটা, মূল শিকল যদি এটা হয়, আমি যদি এই পাশ থেকে করি তো আমি ত্রিবন্ধনটা 1 2, আমি 2 নম্বরে পাচ্ছি। আমি যদি এই পাশ থেকে করি তাহলে আমার দ্বিবন্ধনটা আগে পাচ্ছি। আমি কি বলছিলাম? যে দিক দিয়ে গেলে দুই বন্ধন এবং ত্রিবন্ধনের মধ্যে যেটা আগে আসবে সেটাই। তা দেখো এইখানে ত্রিবন্ধনটা 3 নম্বরে 1 2 নম্বরে আসতেছে, আর এটা ঠিক 1 নম্বরেই আসতেছে। যেহেতু এটা 1 নম্বরে আসতে আমি এই পাশ থেকে নাম্বারিং করবো। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 5, এটা 6, এটা 7। এই এত বেশি কেন? 1 2 1 2 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7। বুঝতে পেরেছো আমার কথাটা? মানে এদিক দিয়ে যদি যাই, মানে মূল শিকলটা আমরা পেয়েই গেলাম। একটা ত্রিবন্ধন থাকতে হবে, একটা দ্বিবন্ধন থাকতে হবে। একটি ত্রিবন্ধন ও একটি আমি একটু লিখে দিই, এটা লিখে দিলে ভালো হবে। একটি দ্বিবন্ধন, একটি ত্রিবন্ধন, একটি থাকতেই হবে, মানে উভয়ই থাকতে হবে। মানে কি, একটি দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন থাকতে হবে। তো দেখো আমি যেটা বলতেছিলাম, যে একটা ত্রিবন্ধন রাখলাম, একটা দ্বিবন্ধন রাখলে মূল শিকলটা আমি পেয়ে গেলাম। এখন মূল শিকল যে আমি পাইছি, এদিকেও যাইতে পারতাম যদিও,
কারণ এদিকে আর এদিকে দুটি দিকে সমান, আমার এটা তো থাকতেই হবে। এখান থেকে যে কোনো একটা রাখবো আমি, যেটা লম্বা, দুইটার সমান যেহেতু আমি যে কোনো একটা রাখছি। এখন কথা হচ্ছে নাম্বারিং করার সময় এদিক থেকে যদি নাম্বারিং করি 1 2 2 নম্বরে পড়তেছে, আমি যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1, আমার 1 নম্বরেই পড়তেছে, তাই আমি 1 নম্বরে পড়বো। ঠিক আছে, যদি এরকম হইতো, কীরকম হইতো, যদি দ্বিবন্ধনটা যদি এখানে থাকতো তাহলে আমি কোন দিকে করতাম, ত্রিবন্ধন 2 নম্বরে 1 2, ত্রিবন্ধন 2 নম্বরে 1 2, ত্রিবন্ধন 2 নম্বরে, সেই ক্ষেত্রে 2 আগে 3 পরে, সেই ক্ষেত্রে 2 আগে 3 পরে। ঠিক আছে, তো এখানে তো 2 নম্বরটা 1 নম্বরে, তাই 2 আগে, তো দ্বিবন্ধনটা আগে ত্রিবন্ধনটা পরে। এখানে এটা এমনিতেও পজিশনের দিকে ওইটা আগে আসতেছে, তাই ওটা পরে আসতেছে। তো যাই হোক, আমরা কি বলবো, হ্যাপ্ট, আমরা বলবো এটা হ্যাপ্ট, হ্যাপ্ট। ঠিক আছে, আমরা হ্যাপ্ট বলবো। আমি যদি হ্যাপ্ট কি বলবো বলো তো, এটা হচ্ছে হ্যাপ্ট। এর কথা হচ্ছে 1 নম্বরে একটা ইন, 1 নম্বরে একটা ইন, তারপর হচ্ছে 5 নম্বরে একটা আইন। তাহলে 1 নম্বরে ইন, 5 নম্বরে একটা আইন, তো কি দাঁড়াইলো, হ্যাপ্ট 1 ইন, 5 নম্বরে একটা আইন। আমরা কি বলছিলাম যে 2 আগে 3 পরে, আগে ইন পরে আইন, ইন আইন, ইন আইন, আগে ইন পরে আইন। দেখো ইন আইন, দেখো বোঝা গেছে জিনিসটা। দেখো আমি কি বলছিলাম, সবসময় এরা কিন্তু পজিশন, যদিও উপরেরটা পিছনে বসে, কিন্তু এরা কিন্তু আগে ইন পরে আইন, এটা তোমাদেরকে আলাদা করে পড়াইছিলাম। আগে 2 নম্বর, তারপর 3 নম্বর, আগে দ্বিবন্ধন তারপর ত্রিবন্ধন। তাই 1 হ্যাপ্ট 1 ইন 5 আইন, আগে ইন পরে আইন। এরা কিন্তু প্রায়োরিটি সিরিজের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে প্রায়োরিটি সিরিজটা কিন্তু ওই রকমভাবে ফলো করে না, এরা আলাদাভাবে নিয়মটা ফলো করে। আমি নিয়মগুলো আগে লিখে দিয়েছি। দেখো হ্যাপ্ট 1 ইন 5 আইন, এতটুকু বোঝা গেছে কিনা আমাকে বলো। হ্যাপ্ট 1 ইন 5 আইনটা বুঝছো কিনা আমাকে একটু করে বলো। এখন কথা হচ্ছে, আমি যদি আসি যে স্যার এই শাখাটার নাম দিবেন না, হ্যাঁ, শাখাটা কয় নম্বরে আছে, শাখাটা কিন্তু 4 নম্বর কার্বনে আছে। 4 নম্বর কার্বনে একটা শাখা এখানে আছে, তো দেখো 4 4 নম্বর কার্বনে একটা শাখা। এখন এই জায়গাতে একটা জিনিস খেয়াল করো, এবং এই শাখাটা কিন্তু আমি নাম দিতে হবে। কেন নাম দিতে হবে, কারণ এখানে কিন্তু দ্বিবন্ধন আছে। দেখো শাখাটাকে কেন নাম দিব, কারণ এখানে কি আছে, দ্বিবন্ধন আছে। দ্বিবন্ধনটার পজিশনটা বলে দিতে হবে, 1 2 3 কোথায়, এটা বলে দিতে হবে না। হ্যাঁ, সবসময় মনে রাখবা। আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে একটা শাখা মূল শিকলের যে কার্বনে যুক্ত, একটা শাখা মূল শিকলের যে কার্বনে যুক্ত, ওই কার্বনটাকে এখান থেকে দেখো, যে কার্বনটা মূল শিকলের সাথে যুক্ত সেটাকে আমরা নাম্বারিং করি নর্মালি। কিন্তু এটা কাদের ক্ষেত্রে ছিল জিনিসটা, এটা শুধুমাত্র অ্যালকানের ক্ষেত্রে ছিল। এই নিয়মটা কার ক্ষেত্রে ছিল, অ্যালকানের ক্ষেত্রে, অ্যালকেনের ক্ষেত্রে, শুধুমাত্র অ্যালকেনের ক্ষেত্রে ছিল যে মূল শিকলের সাথে, এটা তো মূল শিকল, দেখো এটা মূল শিকলের সাথে যে কার্বনটা যুক্ত থাকে সেটাকে আমরা 1 নম্বর ধরি। এটা ছিল অ্যালকিনের ক্ষেত্রে। কিন্তু এখানে যেহেতু দ্বিবন্ধন বা অ্যালকিন আছে এখানে, সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, যদি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেই ক্ষেত্রে আমরা দ্বিবন্ধন থেকে নাম্বারিংটা করে আসবো। তো এখান থেকে 1, এই যে এইখান থেকে 1, এখানে 2, এখানে 3, তো নাম্বারিংটা আমি ওই দ্বিবন্ধন যে দিক থেকে আসে বা ত্রিবন্ধন যে দিক থেকে আসে ওই পাশ থেকে গুণে আসবো। যদি দ্বিবন্ধন ত্রিবন্ধন না থাকে, যদি নর্মালি আমরা কি করব, মূল শিকলের সাথে যে কার্বনটা যুক্ত সেটাকে আমি 1 নম্বর ধরবো, তারপর 2 নম্বর, তারপর 3 নম্বর। যদি অ্যালকিন বা অ্যালকাইনের ক্ষেত্রে অর্থাৎ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যেদিকে আগে দ্বিবন্ধন আছে সেটা গুণে আসবো। ঠিক আছে, এই জিনিসটা আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো। তা আমরা কি বললাম, এটা আমরা 4 নম্বর কার্বনে, এই যে এটা তো 4 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, 4 নম্বর কার্বনে একটা কি আছে, প্রোপ আছে, প্রোপ আছে। 4 নম্বর কার্বনে একটা কি আছে বলো, 4 নম্বর কার্বনে একটা প্রোপ আছে। দেখো এই যে 1 2 3 প্রোপ, এদিক থেকে গুণে আসছে 1 2 3 প্রোপ, তো 4 নম্বরে একটা কি আছে, প্রোপ আছে। 4 নম্বর কার্বনে একটা প্রোপ আছে, এবং যার 1 নম্বরে একটা কি আছে বলো তো, 1 নম্বরে মানে 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, তাহলে প্রোপ 1 ইন, তো প্রোপ 1 ইন, আমরা এই কথাটা বলবো, প্রোপ 1 ইন। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বরে একটা প্রোপ আছে, 3 কার্বন আছে, 4 নম্বর কার্বনটাতে একটা 3 কার্বনের শিকল আছে, তাহলে কি 4 প্রোপ। ঠিক আছে, 4 প্রোপ, যার আবার 1 নম্বর কার্বনে একটা দ্বিবন্ধন আছে, প্রোপ 1 ইন। বুঝে গেছে কিনা বলো, আমি এই জিনিসটা তোমরা বুঝছো কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে বলো, তাড়াতাড়ি করে বলো, এই বুঝছো কিনা। আমি আবারও বলি, 4 নম্বরে একটা কি আছে বলো তো, 4 নম্বরে একটা 3 কার্বনের জিনিস আছে, তাই 4 প্রোপ, এবং প্রোপের আবার 1 নম্বরে একটা দ্বিবন্ধন আছে, তাই প্রোপ 1 ইন। এটা বুঝছো কিনা একটু তাড়াতাড়ি করে জানাও, তাড়াতাড়ি করে জানাও। ওকে, এই বুঝেছো কিনা জানাও, তাড়াতাড়ি বুঝছো কিনা জানাও। আচ্ছা ঠিক আছে, আমরা
আমরা এইরকম তাহলে এই যে নিয়মটা পড়লাম, যদি একটি যৌগে ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি থাকে, তাই সেই ক্ষেত্রে আমরা একটি দ্বিবন্ধন একটি ত্রিবন্ধন অর্থাৎ উভয়ই থাকবে। ঠিক আছে, এক্ষেত্রে আমরা এটা থাকবো, জাস্ট এই নিয়মটা আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখন আমি আজকের জন্য আমি লাস্ট নিয়মটা এখন পড়াবো, একটু করে খেয়াল করো। দেখো, সেটা হচ্ছে এরকম, আমি আমার মার্কেটগুলো ডিস্টার্ব দিচ্ছে যদিও, একটু দাঁড়াও আমি একটু শেকিং করে নিই, মানে মার্কার। ঠিক আছে, আর অন্য কিছু মনে করিও না, তোমাদের সামনেই শেক করি। দেখো, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে আমি এখন আরেকটা মানে এইরকম আরেকটা নিয়ম যেটা আমি পড়তে চাচ্ছি, সেটা হচ্ছে যে ধরো একটি যৌগে আমি যদি বলি যে একটি যৌগে, দেখো এখন ভালো কালি দিচ্ছে, বেয়াদব আছে মার্কারগুলো, শেক করলে ঠিক হয়ে যায়। দেখো, এখন কথা হচ্ছে যে প্রধান শিকলে দেখো একটি যৌগে খেয়াল করো, একটা যৌগে যদি ত্রিবন্ধন একটি থাকে, ত্রিবন্ধন যদি একটি থাকে এবং দ্বিবন্ধন যদি তিনটি থাকে, ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন তিনটি, সেই ক্ষেত্রে ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি, সেই ক্ষেত্রে খেয়াল করো, সেই ক্ষেত্রে দেখো রাজত্বটা কার বেশি, সেই ক্ষেত্রে আমার ত্রিবন্ধনকে এখন সরাই দিব। কার গ্রুপটা বেশি? আগে কি ছিল, আমি বলছিলাম যে আগের নিয়মটা কি ছিল, আমি এই পাশে লিখে রাখি নিয়ম, একটু আগে যেটা পড়ছি যে একটি যৌগে, আমি দুইটা নিয়ম লিখে রাখি পাশাপাশি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি বলছি যে একটি যৌগে ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি, তাহলে প্রধানটা কি হবে? প্রধান শিকলে কি থাকবে? প্রধান শিকলে একটি দ্বিবন্ধন একটি ত্রিবন্ধন থাকবে, তাহলে একটি দ্বিবন্ধন একটি ত্রিবন্ধন থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখন যদি এরকম হয় 2 নম্বর, একটি যৌগে এরকম হয় যে ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন দুইটি, দ্বিবন্ধন তিনটি। দেখো এখানে দেখো ত্রিবন্ধন একটা দ্বিবন্ধন দুইটা, সেই ক্ষেত্রে আমাদের কি রাখতে হবে? একটা দ্বিবন্ধন একটা ত্রিবন্ধন থাকবে, একটা করে থাকবে মূল শিকলে। কিন্তু যখন ত্রিবন্ধন একটি দ্বিবন্ধন তিনটি হয়ে যাবে, হ্যাঁ, তখন আমার কথা হচ্ছে প্রধান শিকল কি হবে? প্রধান শিকলে একটু খেয়াল করো, প্রধান শিকলে কি হবে? একটি দ্বিবন্ধন, তখন আমার কি করতে হবে? তখন প্রধান শিকলে আমার দ্বিবন্ধনটাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে দেখো মেজরিটিটা কার বেশি, এখানে প্রাধান্যটা কার বেশি? একটা যৌগের মধ্যে 3টা ত্রিবন্ধন আছে, তাহলে আমার এখানে এখন ত্রিবন্ধনের এখানে বিল নেই, এটার পাত্তা পাবে না। তাই প্রধান শিকলে ত্রিবন্ধনগুলোকে অন্তর্ভুক্ত রাখবো, দ্বিবন্ধনগুলোকে অন্তর্ভুক্ত রাখবো। প্রধান শিকলে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রাখবো, প্রধান শিকলে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রাখবো। বুঝা গেছে? হ্যাঁ, আশা করি বুঝে গেছো এখন। তাহলে এটা দেখো, এটার উদাহরণটা তোমাদেরকে যদি একটু করে দেখাই, সেটা হচ্ছে মনে করো আমি একটা উদাহরণ দিই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 7, 7টা হয়েছে 1 2 3 4 5 6 7। আচ্ছা, এই যোগটার ক্ষেত্রে যদি আমরা একটু করে খেয়াল করি, যেমন দেখো আমি যদি এখানে দেখো আমি এই জায়গাটাতে একটা ত্রিবন্ধন দিয়ে দিই, এই জায়গাটাতে একটা ত্রিবন্ধন দিয়ে দিই, এই জায়গাটাতে একটা ত্রিবন্ধন দিলাম, ধরো এই জায়গাটাতে একটা ত্রিবন্ধন দিছি, এই জায়গাটাতে একটা ত্রিবন্ধন দিলাম। ঠিক আছে, আচ্ছা, তো ত্রিবন্ধন দেওয়ার পরে খেয়াল করো, আমরা এই জায়গাতে একটা দ্বিবন্ধন দিলাম, এই জায়গাতে দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন। হ্যাঁ, এই জায়গাটা আমরা নামকরণ কীভাবে করবো দেখো। আচ্ছা, আমি হাইড্রোজেনগুলো দিয়ে দিই, এখানে 3টা হাইড্রোজেন, এখানে আমাদের দিব 2টা, এখানে 3টা হাইড্রোজেন তো লাগবে না, 2টা হাত, এখানে 2টা হাইড্রোজেন দিলে হবে, 1 2 3, এখানে একটা হাইড্রোজেন দিলে হবে, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে আমরা একটা হাইড্রোজেন দিব, এখানে 1 2 3 একটা হাইড্রোজেন দিব, এখানে 2টা হাইড্রোজেন দিব। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখো মানে যতগুলো লাগবে আর কি কম বেশি দিয়ে দিবা, 1 2 3 4, এইখানে 4টা হয়ে গেছে, এখানে একটা হাইড্রোজেন। মানে এই যৌগটার ক্ষেত্রে খেয়াল করো, এই যৌগটা কি আছে? একটি যৌগে ত্রিবন্ধন আছে একটি, দ্বিবন্ধন আছে 3টি। দেখো ত্রিবন্ধন একটি, দ্বিবন্ধন
তিনটি। এই যে দেখো ত্রিবন্ধন হচ্ছে একটি, এই যে এখানে খেয়াল করো, আমি যদি একটু করে দেখাই, এই যে দেখো এই যে ত্রিবন্ধন একটি, দ্বিবন্ধন তিনটি, 1 2 3, তাই না? এখন আমি যে শাখাটা বানাবো, আমি যে প্রধান শাখাটা যে রাখবো, সবসময় খেয়াল রাখবা। তো প্রধান শাখায় আমি কি করব, দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রাখবো। তাহলে আমার এখন ত্রিবন্ধনকে বাদ দিয়ে দিব, আমি সরাসরি এটাকে প্রধান শাখা ধরবো। কারণ এখানে দ্বিবন্ধনের সংখ্যাগুলো বেশি, দ্বিবন্ধনের সংখ্যাগরিষ্ঠতা বেশি, ঠিক আছে, দ্বিবন্ধনের সংখ্যাটা বেশি। তো 1টা 2টা 3টা ত্রিবন্ধন আছে, সরি 1টা 2টা 3টা দ্বিবন্ধন আছে। তো আমার দ্বিবন্ধনকে টার্গেট করে আমি প্রধান শিক্ষকটা বানাবো। দ্বিবন্ধন এখানে 3টা আছে, তাই আমি দ্বিবন্ধনকে টার্গেট করেই আমি প্রধান শিক্ষকটা বানাবো। তাই আমি এটাকে প্রধান শিক্ষক ধরবো, আমি এদিকে যাবই না, এটা সংখ্যায় কম। যদি এরকম হইতো, যদি এরকম হতো, কি মনে করো, এই আমি এখানে মুছে দিছি, আমি ধরো এটা মুছে দিছি, তাহলে একটা ত্রিবন্ধন 2টা দ্বিবন্ধন আছে, সেই ক্ষেত্রে ধরো আমি এটা মুছে দিছি, আমি এটা মুছে দিছি, তাহলে এই জায়গাটার ক্ষেত্রে কি, একটা ত্রিবন্ধন 2টা দ্বিবন্ধন। সেই ক্ষেত্রে আমার কি করতে হইতো, একটা ত্রিবন্ধনকে তো এটাকে তো রাখতামই, হয় এদিকে যেতাম, না হয় এদিকে যেতাম, একটা দ্বিবন্ধনকে রাখতাম। তাহলে একটা ত্রিবন্ধন একটা দ্বিবন্ধনকে রাখতাম, যেদিকে লম্বা সেদিকে যাবো, যদিও একটা ত্রিবন্ধন এবং যে কোনো একটা দ্বিবন্ধনকে আমি রাখবো। কখন, যদি ত্রিবন্ধন একটা, দ্বিবন্ধন যদি 2টা, ত্রিবন্ধন একটা, দ্বিবন্ধন যদি 2টা হয়। কিন্তু এরকম হয় যদি যে দ্বিবন্ধন, এই যে দ্বিবন্ধন যদি 2টা হয়, দ্বিবন্ধন যদি 3টা হয়ে যায়, ত্রিবন্ধন যদি একটা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ত্রিবন্ধনের চিন্তা বাদ দিয়ে দিব। কারণ দ্বিবন্ধন এখানে 3টা, 1 2 3, দ্বিবন্ধন এখানে 3টা, আমার এটা বাদ, আমরা এটাকে প্রধান শিক্ষক ধরবো। আর নাম্বারিং করি আমি এই পাশ থেকে, যদি নাম্বারিং করি, দেখো তো এই পাশ থেকে যদি আমি নাম্বারিং করি 1 2 3, আমি শাখাটা 3 নম্বরে পাচ্ছি, এটা তো এখন শাখা হয়ে গেছে। তাহলে এদিক থেকে নাম্বারিং করলে শাখা কত নম্বরে আসতেছে, শাখাগুলো আমার কত নম্বরে আসতেছে বলো, 3 নম্বরে আসতেছে। আর এদিকে যদি করে আসি 1 2 3 4 5, আমার 5 নম্বরে আসতেছে। তা আমি কোন পাশ থেকে করব, বুঝাই যাচ্ছে আমি এই পাশ থেকে করব। আমি যদি এই পাশ থেকে করি, তাহলে দেখো 1 2 3 4 5 6 7, আমরা কি পাইলাম, মূল যোগটা আমি কি পাইছি, মূল যোগটা পাইছি আমি হ্যাপ্ট, তাহলে 1 2 মূল যোগটা হ্যাপ্ট পাইছি, যার 1 নম্বর কার্বনে একটা ইন, যার 6 নম্বরে, যার 1 নম্বরে একটা ইন, 4 নম্বরে একটা ইন, 6 নম্বরে একটা ইন। দেখো 1 এবং 2 এর মাঝখানে একটা, আমি ছোটটাকে বলবো 1, 4 এবং 5 এর মধ্যে আছে একটা, তাই আমি 4কে বলবো, এখানে 5কে বলতে পারবো না, ছোটটাকে বলবো। 6 এবং 7 এর মধ্যে একটা আছে, আমি 6কে বলবো। তো দেখো হ্যাপ্ট 1 4 6, কয়টা ইন, 1 2 3, ট্রাইন, ঠিক আছে, আমরা কি বলবো, ট্রাইন। তো দেখো হ্যাক্স 1 4, হ্যাপ্ট 1 4 6, ট্রাইন, আমরা কি বলবো, ট্রাই ইন বলবো। আচ্ছা, তো আমার 3 নম্বরে একটা শাখা আছে, তো আমার 3 নম্বরে একটা কি আছে, 3 নম্বরে একটা শাখা আছে। তো 3 নম্বরে একটা শাখা আছে, শাখাটার নাম কি, এখন শাখাটাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং যেহেতু ত্রিবন্ধন আছে, নর্মালি নাম্বারিং কি, মূল শিকলের সাথে যে কার্বনটা সেটাকে 1 নম্বর ধরবো, কিন্তু এই ক্ষেত্রে আমরা নাম্বারিংটা ওই পাশ থেকে করে আসবো 1, কারণ এখানে একটা ত্রিবন্ধন আছে, 1, এটাকে 1 ধরবো, এটাকে 2 ধরবো। তা আমরা কি বলবো, 3 এর মধ্যে একটা কি আছে, 3 এর মধ্যে একটা ইথ আছে, 2 কার্বনের একটা বিষয় আছে, 2 কার্বন, তাই আমরা কি বলবো, 3 এর মধ্যে একটা ইথ আছে, যার 1 নম্বরে আবার একটা আইন আছে, ঠিক আছে। এখন বুঝছো কিনা বলো, এখন এটা বুঝে গেছে কিনা আমাকে একটু তাড়াতাড়ি করে জানাও। আমরা এটা তো মূল শিকল, এই যে হ্যাপ্ট 1 4 6, 1 4 6, ট্রাইন। আবার দেখো এর 3 নম্বরে একটা শাখা আছে, এই 3 নম্বরে কি শাখা, 3 নম্বরের শাখাটা হচ্ছে 3, এই যে 3 নম্বরে ইথ, কার্বন 2টা, তাই ইথ, 1 নম্বরে একটা আইন আছে, আইন, তাহলে 3 ইথ 1 আইন। বুঝা গেছে কিনা, তাড়াতাড়ি বলো না, তাড়াতাড়ি বলো, তাহলে আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করতে পারবো। মানে সিম্পল 2টা বিষয় আমি একদম সহজ করে লিখে দিছি, এত নিয়ম কারণের দরকার নাই, একটা ত্রিবন্ধন 2টা দ্বিবন্ধন থাকলে তখন আমাদের প্রধান শিকলে একটা করে রাখবো। আর যদি এরকম হয় ত্রিবন্ধন 1টি, দ্বিবন্ধন 3টি, তখন আমার ত্রিবন্ধন বাদ দ্বিবন্ধনগুলোকে রাখবো। এটা হচ্ছে সোজা হিসাব। শুধু দ্বিবন্ধনকে আমি এটা লিখে দিই,
শুধু না, মানে দ্বিবন্ধনকে অন্তর্ভুক্ত রাখবো, এটা বলো। বুঝছো কিনা আমাকে বলো। আচ্ছা, আজকে একটু কমেন্টগুলো পড়ি তোমাদের। হ্যাঁ, বলো তাড়াতাড়ি, বলো না, বুঝছো তোমরা? আজকের মতো শেষ, তবে আমরা আগামী ক্লাসে, খেয়াল করো, আমরা আগামী ক্লাসে আশা করছি নামকরণগুলো শেষ হয়ে যাবে। আমাদের আজকে 8 নম্বর ক্লাস, 9 নম্বর ক্লাসে যদি নামকরণ শেষ হয়ে যায়, তারপর আমরা আরও ইন্টারেস্টিং জিনিসগুলো পড়বো, এবং আগে আশা করছি আমি পরবর্তী জিনিসগুলো খুব দ্রুত শেষ করতে পারবো এবং তোমরা খুব মজা পাবা। আমি সবাইকে বলছি, যারা আমার 1 থেকে 8 নম্বর ক্লাস, 7 নম্বর, আজকেরটা সহ 8 নম্বর ক্লাস, যারা 1 থেকে 8 নম্বর ক্লাস কমপ্লিট করা হয়, প্লিজ কমপ্লিট করে নাও। দেখবো যে পরেরগুলো আমরা খুব দ্রুত গতিতে আমরা শেষ করবো, এবং লাস্টের যে নামকরণগুলো রয়েছে এগুলো খুব পানিবাদ, তোমরা এমনিতেই পারবা। হ্যাঁ, ইয়ো এরকম পেরে যাবা। আচ্ছা, তোমরা এই জিনিসটা বুঝছো কিনা আমাকে একটু করে বলো। আমি যা পড়াইছি এখন মাত্র, তোমরা এটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ, এখানে একজন বলতেছে ভাইয়া আর একবার, এখানে বলতেছে একটা যৌগের মধ্যে যদি ত্রিবন্ধন একটা থাকে, দ্বিবন্ধন যদি 3টা থাকে, সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র দ্বিবন্ধনগুলোকে অন্তর্ভুক্ত করব, মানে দ্বিবন্ধনটাকে প্রধান শিকলে রাখার চেষ্টা করব। তো এখন দেখি আমরা এই যৌগটার মধ্যে 3টা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, এই একটা দ্বিবন্ধন, 3টা দ্বিবন্ধন আছে, এই যে 3টা দ্বিবন্ধন, এবং একটা ত্রিবন্ধন আছে, এই যে একটা ত্রিবন্ধন। তো 1 2 3টা ত্রিবন্ধন, সরি 1 2 3 3টা, এই যে 3টা দ্বিবন্ধন, আর এখানে একটা ত্রিবন্ধন আছে। এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমরা প্রধান শিকল যদি আমি এদিকে যদি গুণে যাই, আমি এদিকে গুণে যেতে পারি, এদিকে গুণে যেতে পারি, আবার এদিকে গুণে যেতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে, যদি দ্বিবন্ধন যেহেতু 3টা, 1 2 3টা, তা আমার এদিকে আমি যাব, যেদিকে গেলে আমার দ্বিবন্ধনগুলো সব পেয়ে যাব। তা আমার দ্বিবন্ধনগুলিকে অন্তর্ভুক্ত রাখবো। তাহলে আমি এই বরাবর গেলে সবকটা দ্বিবন্ধনকে পেয়ে যাচ্ছি, তাহলে আমার ত্রিবন্ধনটাকে ছেড়ে দিব, ত্রিবন্ধন এখানে বাদ। ঠিক আছে, এখন আমি কি করলাম এখানে, তো এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে এটা হচ্ছে প্রধান শিকল, দ্বিবন্ধনগুলিকে অন্তর্ভুক্ত করে এটা প্রধান শিকল। এখন প্রধান শিকলে কয়টা কার্বন আছে? 7টা কার্বন আছে। তাই আমি এখানে কি লিখছি? হ্যাপ্ট। এবং আমি নাম্বারিং করার পরে আমি দেখতেছি 1 নম্বর একটা দ্বিবন্ধন, 4 নম্বর একটা দ্বিবন্ধন, 5 6 নম্বর একটা দ্বিবন্ধন। তা আমি কি বলবো? হ্যাপ্ট 1 4 6, 3টা দ্বিবন্ধন, যেহেতু 1 2 3, তাই আমরা লিখবো ট্রাই, যেহেতু দ্বিবন্ধন তাই লিখবো ইন। তাহলে 1 4 6 ট্রাই ইন। আচ্ছা, তারপর আমরা যদি এই জায়গাতে বলি, এটা তো আমার মূল যৌগটা হয়ে গেল, আবার এখানে একটা শাখা রয়ে গেল না? এই শাখাটার নামটা কি দিব? 2 নম্বরে কি আছে? এখানে একটা, এই 3 নম্বরে একটা শাখা আছে, তো 3 নম্বরে আবার 2 কার্বনের একটা জিনিস আছে, এই 3 নম্বরে 2 কার্বনের একটা জিনিস আছে, তাই আমরা লিখছি ইথ। 1 1 2 লিখছি ইথ। আচ্ছা, এখানে যে নাম্বারিংটা করলাম 2 কার্বনের বিষয়টাকে নাম্বারিং করবো কোত্থেকে? ত্রিবন্ধন বা দ্বিবন্ধনের ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেদিক দিয়ে গেলে আমরা দ্বিবন্ধনটা আগে পাবো। আমি এই পাশ থেকে আমি নাম্বারিংটা করে আসতেছি। ও আচ্ছা, এই পাশ থেকে আমরা এটাও করতে পারি, আমরা কিন্তু নাম্বারিং এই পাশ থেকেও করতে পারি, একই আসবে, যদিও একই আসবে, কিন্তু এই পাশ থেকে করলে 1, এই পাশ থেকে করলে নামই কিন্তু একই আসবে, এখানে নাম চেঞ্জ হবে না। মানে এই পাশ থেকে করলেও আমি এটা 1 নম্বরে পাচ্ছি, এই পাশ থেকে করলেও আমি এটা 1 নম্বরে পাচ্ছি, 2 নম্বরে সেমই আসবে কিন্তু। তাহলে আমি যদি বলি যে ইথ, এই যে ইথ, ঠিক আছে। তারপর আমরা লিখলাম যে 1 নম্বরে একটা আইন আছে, এই যে ইথ আইন। এই পুরো জিনিসটা কিন্তু হ্যাপ্ট ইথাইন। ওকে, বুঝছো কি না? এই মাহিম ডিসিয়াম, তুমি বুঝছো জিনিসটা? হ্যাঁ, এই শোনো, বুঝতে পেরেছো? আমরা আজকে অ্যাটেন্ডেন্সটা নিতে পারি নাই, আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে নিব। তবে যে আমরা 4টা ক্লাসের অ্যাটেন্ডেন্স নিব চিন্তা করছি, তো যে ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, যে 4টা ক্লাসে অ্যাটেন্ডেন্সগুলো নিব, সেই 4টা ক্লাসে অ্যাটেন্ডেন্স পেলে তোমরা স্পেশাল কিছু ক্লাস পেয়ে যাবা। হ্যাঁ, মানে পরবর্তী ক্লাসগুলো আমরা এইভাবে চিন্তা করছি। তো
আমি এইভাবে চিন্তা করি না প্রতিদিন একটা পর একটা যদি অ্যাটেন্ডেন্স নিতে থাকি তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, কারণ তোমাদের আবার ওই গুগল ফর্মে ঢুকতে হয়, আবার বের হইতে হয়, আবার অনেকেই ওইখানে গিয়ে কান্নাকাটি করো, স্যার আমি ঢুকতে পারছি না, স্যার আমি পারতেছি না, তো এখানে আবার আবার সমস্যা হয়ে যায়। আবার এখানে গুগল ফর্মে ঢুকে আর বেরোতে পারে না কেউ, এখানে আটকা পড়ে অনেকেই মারা যায়। তারপর আবার দেখা গেছে যে 800 ঢুকছে, 200 মারা গেছে, 600 আছে। তো যাই হোক, প্রতিদিন এভাবে ক্লাসগুলো আমি না নিয়ে, মানে অ্যাটেন্ডেন্সটা প্রতিদিন না নিয়ে আমি যেটা করতেছি, আমি যে কোনো 4টা দিন ক্লাস নিব, 4টা দিনে অ্যাটেন্ডেন্স নেবো, আজকে নিয়ে হয়তো আগামী ক্লাসে হয়তো নিতে পারি, তখন নিয়ে তখন দেখবো যে 4টা ক্লাসে আমি যে 4 ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স পাচ্ছি ওদেরকে আমি আলাদা করে আমি গত ক্লাসে মানে 1000 জন, প্রায় 1000 জন অ্যাটেন্ডেন্স দিছে, তো ওদেরকে আমি আলাদা করে পড়াই দিব বাকি জিনিসগুলো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ওকে, তাহলে আশা করি তোমরা এই জিনিসটা, আচ্ছা এটা বুঝছো কিনা আমাকে তো বলো নাই, এটা কি বোঝা গেছে তোমাদের এই জিনিস নামটা বুঝছো? একটু তাড়াতাড়ি কমেন্ট করো। আচ্ছা, আশা করি বুঝছি। তো তোমরা আমি যে নিয়মগুলো বলছি এবং যেভাবে বলছি এভাবে একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আগামী ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই অবশ্যই তোমরা এই ক্লাসগুলো করবে এবং আগামী ক্লাসটা অবশ্যই অবশ্যই অ্যাটেন্ড থাকবা, এবং 9টা ক্লাসের উপর আমি একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, টাটা।